আমি মিডিয়ার মাধ্যমে গোটা ভারতবাসীকে জানিয়ে দিতে চাই, হে ভারতবাসী, হে ভারতের মানুষ, জেনে নাও নিশ্চিন্তপুর মানুষের আখলাক, দেখে নাও নিশ্চিন্তপুর মানুষের ব্যবহার। যেখানে মসজিদ হচ্ছে মুসলমানদের, মসজিদ হচ্ছে ধর্মালয়, উপাসনার জায়গা হচ্ছে মুসলমানদের, আর সাহায্য করতে হিন্দুরা। এর চেয়ে বড় সৌভাগ্য, এর চেয়ে বড় সম্প্রীতি, এর চেয়ে বড় ভ্রাতৃত্ব আর পৃথিবীর কোথায় পাওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য শুনুন, সর্বপ্রথম আমি হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলছি, হিন্দু ভাইরা শুনুন, আপনাদের ধর্মগ্রন্থে এসেছে আমাদের প্রশংসা এবং আমাদের কাছেও এসেছে আপনাদের প্রশংসা। হিন্দু ধর্মের ভাইদের ঋষি মশাই বলেছেন, এতস্মিন্নুন থোরে মেচ্ছো আচার্যন মোহাম্মদ ইতিহাত শিষ্য শাখা সমন্বিত মরুস্থলে নিভাসিনে নমস্তে গুরু জানত শ্নশ্রুধারি সুদোষুক। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান وعلمه البيان وأنزل له القرآن وجعله موعظة وشفاء وهدى ورحمة لذوي الإيمان لا ريب فيه ولم يجعل له عوجا وأنزل له قيما وحجة نورا لذوي الإيقان والصلاة والسلام الأتمان الأكملان على خير الخلائق من الإنس والجان الذي نور القلب والقبور نوره ورحمة للعالمين ظهوره وعلى آله وصحبه الذين هم نجوم الهداية وناشر الفرقان وعلى من تبعهم بالإيمان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأصحاب الشمال ما أصحاب الشمال في سموم وحميم وظل من يحموم لا بارد ولا كريم وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله
مولانا محمد اللهم جري صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رحمتي شرف نبي رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর রাত্র দিন তারও চেয়ে অধিক সুন্দর রাহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা জুরে জুরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, প্রাণ প্রিয় ধর্মপ্রাণ মুসলিম ভাইরা, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানানো ভাষায়, শিখানো ভাষায় আপনাদেরকে সালাম সম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই সকল, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর গুজারিশ যে মহান রব্বে করিম আমাদেরকে দয়া করে, মায়া করে, স্নেহ এবং মমতা দিয়ে দ্বীনি জলসায় বসার এবং কথা বলার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে ইমানের বলে বলিয়ান হয়ে উৎসতে কণ্ঠে সকলে আল্লাহর শুকর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। হয়নি একটু জোরে সুরে মহব্বতে আল্লাহর প্রেম এবং ভালোবাসা নিয়ে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সকল, যারা রাস্তাঘাটে আছেন, যারা দোকানে আছেন, আপনাদেরকে অনুরোধ করছি জলসার ভিতরে চলে আসুন। যখন দিনের আওয়াজ দেওয়া হবে, ইসলামের জন্য ডাকা হবে, জলসার জন্য ডাকা হবে, আল্লাহ বলছেন তখন বান্দা তুমি সাড়া দিয়ে সেদিকে চলে আসো। আর যদি বান্দা না আসে, ফাইন আরাদাল্লাহু আনহু, আল্লাহ তাআলা সেই বান্দার কাছ থেকে রহমতের দয়ার নজর, মায়ার নজর উঠিয়ে নেন। সুতরাং প্রিয় ভাইরা, আপনারা পেন্ডালের ভেতরে চলে আসুন। আপনারা আসর থেকে মাগরিব পর্যন্ত, এশা 7টা পর্যন্ত বাজারে ছিলেন, আমি নিজের চোখে দেখেছি। তো আর সময় অযথা নষ্ট না করে পেন্ডালের ভেতরে চলে আসুন। প্রিয় ভাই সকল, এখানে আমাদের আসার মুখ্য উদ্দেশ্য হওয়া চাই হেদায়েত। আমরা প্রত্যেকে যেন হেদায়েত প্রাপ্ত হয়ে চলে যেতে পারি, আমরা প্রত্যেকে যেন আখিরাতের পুঁজি তৈরি করতে পারি। আমাদের জলসাতে কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান, এটা পরিচয় থাকে না। আমাদের কাছে একটাই পরিচয়, আমরা কে কতটুকু মানুষ হয়েছি। আমাদের কাছে একটাই কথা হলো, আমরা এই দুনিয়ায় ভালো হয়ে যেতে হবে, এই দুনিয়ায় আমরা ধার্মিক হতে হবে।
প্রত্যেকে নিজ নিজ ধর্ম অনুযায়ী যদি আমল করত, আজ পৃথিবীর মধ্যে ক্রাইম এবং অপরাধ চলে যেত। আজকে পৃথিবীর মধ্যে অপরাধ বলতে কিছু থাকতো না, যদি এই মানুষগুলো প্রত্যেক ধর্মাবলম্বী তার ধর্মকে অনুসরণ করত। কিন্তু দুঃখের বিষয়, আক্ষেপের বিষয়, আজ হিন্দু ভাইয়েরা বলুন, মুসলিম ভাইয়েরা বলুন, ইসলাম থেকে দূরে মুসলিমরা, আর হিন্দু ভাইয়েরা হিন্দুত্ববাদী থেকে দূরে চলে গেছে। তাই আমাদের মধ্যে আজ হিংসার জিজ্ঞাসা বেড়ে গেছে। তো আমি সংক্ষিপ্তভাবে গত বছর যেখান থেকে আলোচনা শেষ করেছিলাম সেখান থেকেই এই বছর আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগে যেহেতু আমার মনটা ভরে গেল যে আমাদের হিন্দু ভাইরা মসজিদে কালেকশন দিচ্ছে, আমি মিডিয়ার মাধ্যমে গোটা ভারতবাসীকে জানিয়ে দিতে চাই, হে ভারতবাসী, হে ভারতের মানুষ, জেনে নাও নিশ্চিন্তপুর মানুষের আখলাক, দেখে নাও নিশ্চিন্তপুর মানুষের ব্যবহার। যেখানে মসজিদ হচ্ছে মুসলমানদের, মসজিদ হচ্ছে ধর্মালয়, উপাসনার জায়গা হচ্ছে মুসলমানদের, আর সাহায্য করছে হিন্দুরা। এর চেয়ে বড় সৌভাগ্য, এর চেয়ে বড় সম্প্রীতি, এর চেয়ে বড় ভ্রাতৃত্ব আর পৃথিবীর কোথায় পাওয়া যাবে না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য শুনুন, সর্বপ্রথম আমি হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলছি, হিন্দু ভাইরা শুনুন, আপনাদের ধর্মগ্রন্থে এসেছে আমাদের প্রশংসা এবং আমাদের কাছেও এসেছে আপনাদের প্রশংসা। হিন্দু ধর্মের ভাইদের ঋষি মশাই বলেছেন, আচার্যেন মোহাম্মদ ইতিহাত শিষ্য শাখা সমন্বিত মরুস্থলে নিভাসিনে নমস্তে গুরু জানত শ্নশ্রুধারি সুদোষুক। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হিন্দু ভাইদের এখানে এসেছে এই কথা যে মুসলিম ধর্ম একটা আত্মপ্রকাশ করবে, ভবিষ্যতে মুসলিম ধর্ম আসবে, কিন্তু বলা হয়নি মুসলিম ধর্মতে চলে যেতে। মুসলিম ধর্ম আছে, এই যে ধর্মান্তরিত চায় না ইসলাম। কেউ ইচ্ছা ইসলাম ধর্ম গ্রহণ করবে, ভালো কথা, কিন্তু কাউকে পিটিয়ে হত্যা করে মেরে তার ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু স্লোগান দিয়ে তাকে বিনা দোষে বিনা অপরাধে হত্যা করে পিটিয়ে মুসলমান বানানো ইসলাম ধর্মে সেই অধিকার দেয়নি, বলুন সুবহানাল্লাহ। ইসলাম ধর্মে দিয়েছে ভ্রাতৃত্বের অধিকার, ইসলাম ধর্ম শিখিয়েছে ভালোবাসা, ইসলাম ধর্ম শিখিয়েছে মমতা, ইসলাম ধর্ম শিখিয়েছে সহায়তা, যেটা হিন্দু ভাইদের ধর্মগ্রন্থে বলা হয়েছে, বেদে বলা হয়েছে, বলুন সুবহানাল্লাহ। গীতার মধ্যে বলা হয়েছে, আচার্যেন মোহাম্মদ ইতিহাত শিষ্য শাখা সমন্বিত। সেখানে এসেছে তসমিন্নরে মেচ্ছ আচার্যেন, একজন মানুষ আসবেন, একজন মহামানব আসবেন ধর্ম নিয়ে, বিদেশি ভাষায় ধর্ম নিয়ে আসবেন। তাহলে আর ভারতের জন্য আরবি বিদেশি ভাষা না ভাই, ভারতের জন্য বিদেশি ভাষা হচ্ছে আরবি। তিনি বলছেন মোহাম্মদ ইতিহাত শিষ্য শাখা সমন্বিত, তিনি ইসলাম ধর্মের শেষ নবী হবেন। তিনার নাম মোহাম্মদ নামে খ্যাত থাকবে, তিনি তিনার দল বল নিয়ে আসবেন। আর আমরা জানি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল বল বলতে সাহাবায়ে কেরাম, বলুন সুবহানাল্লাহ। তিনি আরো বলছেন সেই মোহাম্মদ কোথায় জন্ম নেবে, মরুস্থলে নিভাসিনে, তার জন্ম হবে মরুভূমিতে। জুড়ে বলতেন না সুবহানাল্লাহ। নমস্তে গুরু জানত, নমস্তে গুরু জানত। তিনি বলছেন দুনিয়ার মানুষ শুনে নাও, ভালো করে বুঝে নাও, সেই মোহাম্মদ অগনবী ওগো রাসূল, আপনি আসার আগে আমি চলে যাব। আপনি পৃথিবীতে এই ধরতিতে এই ধরণীতে আসার আগে আমি ঋষি চলে যাব। আপনি যখন আসবে তখন আমি থাকবো না, আপনার সাক্ষাৎ হবে না। তবে হে মোহাম্মদ, তোমার পদতলে, হে মহাপ্রভু, তোমার পায়ের নিচে আমি প্রণাম করে গেলাম, বলুন সুবহানাল্লাহ। নমস্তে গুরু জানত, তোমার পদতলে, তোমার পায়ের জুতলে আমি প্রণাম করে গেলাম। কেন গেলাম জানেননি? তিনি বলছেন শ্নশ্রুধারি সুদোষক,
হে মোহাম্মদ, কেমন মোহাম্মদ তার মুখে থাকবে দাড়ি, আর সে এমন মোহাম্মদ তিনি মানুষদেরকে আশ্রয় দেবেন। সুবহানাল্লাহ। তার কাছে কে হিন্দু, কে বৌদ্ধ, খ্রিস্টান এগুলো থাকবে না, তার কাছে একমাত্র মানবতা থাকবে। ধর্ম তো ধর্মের জায়গায় থাকবে, তিনি তো ধার্মিক হবেন, ইসলাম প্রচার করবেন, কিন্তু তিনি ইসলাম ধর্ম ছাড়াও বিভিন্ন মানুষদেরকে আশ্রয় দেবে। সুবহানাল্লাহ। আপনারা জানেন একজন বুড়িমা ছিল, ভদ্র মহিলা ছিল, সে শুনেছে মোহাম্মদ নাকি একজন এসেছে, মানুষকে ধর্মান্তরিত করে নেয়, মানুষকে তার ধর্মে টেনে টেনে নিয়ে আসে, বাপ দাদার ধর্ম থেকে ছোট করে তার ধর্মে আনয়ন করে। এই ভয়ে একজন বুড়িমা চলে যাচ্ছে জঙ্গলের ভিতরে, গাঠি গুট্টা মাথায় করে, বোঝা বহন করে যেতে পারে না বুড়িমা, বুজু হয়ে আছে, দুর্বল হয়ে আছে। তার মধ্যে প্রতিমধ্যে দেখা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন মানুষ ছিল রে, দুনিয়ার মানুষ জেনে নাও। আজকে মুসলিম জাতি যদি, ইসলাম ধর্মাবলম্বী যদি তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করে নিত, পৃথিবীর সমস্ত মানুষ মুসলমানকে মাথার তাজ বানিয়ে নিত। সুবহানাল্লাহ। তো বুড়িমা চলে যাচ্ছে রাস্তা দিয়ে, প্রতীক। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাক্ষাৎ লাভ হলো। নবীজি বললেন, মা গো, তোমার বোঝাটা কষ্ট হয়ে যাচ্ছে, মা তোমার বোঝাটা আমার কাঁধে তুলে দাও। তিনি বলেন, বাবারি তুমি কে? তিনি কিছু বলেন না, বলেন, মা গো বোঝাটা দাও। বোঝাটা নিয়ে যাইতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ বুড়িমা, আপনি কোথায় চলে যাচ্ছেন? বুড়িমা জবাব দেয়, হে পথিক, হে যুবক, আমি মুহাম্মদের ভয়ে এই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাচ্ছি। মুহাম্মদে নাকি ধর্মান্তরিত করে ফেলে, মুহাম্মদে নাকি তার ধর্মে মানুষকে টেনে টেনে নিয়ে আসে, এই ভয়ে আমি পলায়ন করতে যাচ্ছি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাঠি বুসকা নিয়ে গভীর জঙ্গলের ভিতরে উঁচু পাহাড়ের উপরে উঠলেন। সেখানে মহিলা যেখানে যাওয়ার সময় ছিল, যেখানে যাওয়ার জায়গা ছিল, সেই স্থানে পৌঁছে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাঠটিগুলো নামিয়ে বলেন, মা চলে যাই। সেই বুড়ি মহিলা বলে, আরে এই যুবক, তোমাকে যদি আল্লাহ তাআলা মুহাম্মদ বানিয়ে পাঠাতো তাহলে কত ভালো হতো। তাহলে যুবক চলে যাচ্ছ, ভালো কথা, তোমার একটু পরিচয় দাও না। বুড়ি মহিলা বলে, তোমার পরিচয় দাও, তুমি কে, তুমি কার ছেলে? তিনি বলেন, গো বুড়ি মহিলা, যার ভয়ে তুমি পলায়ন করছো, যার ভয়ে তুমি পলায়ন করে যাচ্ছ, আমি তিনি হলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বুড়িমা কেঁদে কেঁদে পায়ে ধরে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার এত সুন্দর চেহারা, আপনার এত সুন্দর আখলাক, আপনার এত ভালো আখলাক আগে আমার জানা ছিল না। মুহাম্মদ, আমাকে কলমা পড়াইয়া মুসলমান করে দাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মসজিদে নববীতে একজন বিধর্মী ভাই এসেছে, সাহাবাদের পাশে বসেছে, আল্লাহ রাসূলের সামনে বসে মসজিদের ভিতরে প্রস্রাব করে দিয়েছে। তো একজন বলল, ওমর ফুলে উঠলে রেগে উৎফুল্ল হয়ে ফসফস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, তাকে এক্ষুনি হত্যা করে ফেলবো। নবীজি বললেন, ওমর চুপ থাকো, তুমি তো আছো আমার সাহাবী, তোমরা এই প্রস্রাবগুলো পরিষ্কার করে নেবে। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সেই ব্যক্তিকে বললেন, হে যুবক, হে প্রতীক, তুমি বলো তোমার ধর্মালয়ে, তোমার উপাসনালয়ে যদি কেউ প্রস্রাব করে তাহলে তুমি কি করবা? মেনে নিবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মেনে নিব না, কারণ এখানে পবিত্র স্থান, যেখানে আমরা আমাদের ধর্মের গান, ধর্মের গুণকীর্তন করি। তো নবীজি বললেন, হে যুবক, এটা তো ইসলাম ধর্মের পবিত্র স্থান, যেখানে আমরা ইবাদত করি, যেখানে আমরা আল্লাহর নাম স্মরণ করি, যেখানে আমরা আল্লাহকে ডাকি।
নবীজির এই এখলাক দেখে, ব্যবহার দেখি, সে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শুনে, আপনার ব্যবহার দেখে আমি মার্জিত হয়ে গেলাম, লজ্জিত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত বাড়ান, আমি আপনার হাতে হাত রেখে ঈমান কবুল করে মুসলমান হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই তিরিক ভেদে বলা হয়েছে যা দেবী সর্বভূতি শান্তরূপী ওম নমস্তে নমঃ, ওম নমঃ শিবায় নমো নমঃ, ওম সদানন্দায় নমো নমঃ, ওম গুরুনাথায় নমো নমঃ। প্রত্যেকটা ধর্মে শান্তির কথা আছে, সম্প্রীতির কথা আছে, ভালোবাসার কথা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো ধর্ম সন্ত্রাস চায় না, কোনো ধর্ম হিংসা চায় না, জিজ্ঞাসা চায় না। প্রত্যেকটা ধর্ম ঐক্য চায়, ভালোবাসা চায়। প্রিয় ভাইরা, এই জন্য আসুন ইসলামের পথে আমার যারা ভাই আছে মুসলমান, আসুন আমরা ধর্ম শিখে নাই, ধর্ম জেনে নেই। আমরা আমাদের এই জীবন ক্ষণস্থায়ী জীবন, আমাদের সামনে লম্বা জীবন আছে। আমাদের এই জীবন আসল জীবন নয়, আমাদের আরেকটা জীবন শুরু হবে। এই জীবনের তো আসার একটা সিরিয়াল আছে। প্রথমে এসেছিল দাদা, তারপরে এসেছিল বাবা, তারপরে এসেছিলাম আমি। একদিন আবার চলে যাব এক এক করে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। বাবার হাতে ছেলের মৃত্যু হয়, দাদার হাতে নাতির মৃত্যু হয়, হয় কি হয় না ভাই? আসল দুনিয়া, এই দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়। আমাদের আসল আরেকটা জীবন শুরু হবে, যেই জীবনের শুরু আছে শেষ হবে না। লা মেহদুদ এক জীবন শুরু হবে, যেখানে শেষ মৃত্যু থেকে শুরু হবে, আর শেষ কখন আর হবে না। আমরা অনেকে বলি যে হুজুর দোয়া করবেন, আমার ছেলের ফিউচার লাইফ হয়ে গেল, ভবিষ্যৎ জিন্দেগি হয়ে গেল। তো বলার পরে বলে আমার ছেলে চাকরিজীবী হয়েছে, আমার ছেলে চাকরি পেয়েছে। কেউ বা বলে হুজুর দোয়া করেন, আমার ছেলের জীবন ঘুরে গেল, একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। কেউ বলে হুজুর দোয়া করেন, আমার ছেলেটা ভালো ভালো ঘর বাড়ি বানিয়েছে, আমার ছেলে প্রতিষ্ঠিত হয়েছে। আমি সেই বাবাকে বলি, বাবা আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার ছেলের লাইফ বনেনি, আপনার ছেলের ফিউচার বনেনি। মুসলমানদের ভবিষ্যৎ জিন্দেগি মৃত্যু থেকে শুরু হবে। বলুন সুবহানাল্লাহ। আরে ভাই, আপনার ছেলে যদি নামাজি হয়ে যায় তো তার ফিউচার হয়ে গেল। আপনার ছেলে যদি আলিম হয়ে যায় তার ভবিষ্যৎ জিন্দেগি হয়ে গেল। আপনার ছেলে যদি দিনওয়ালা, ইসলামওয়ালা হয়ে যায়, আপনার ছেলে যদি মসজিদওয়ালা হয়ে যায়, তাহলে আপনার ছেলের ভবিষ্যৎ জিন্দেগি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কারণ এই দুনিয়া আমাদের আসল দুনিয়া নয়। এই দুনিয়া একদিন করে সময় চলে যায়। একদিন এমন হয়ে যাবে আপনার আমি পৃথিবীতে থাকবো না। আল্লাহর ওলিরা বলেন, কোই আতা হে কোই জাতা হে, মাহফিল কা है रंग ही, साकी की नवाजिश जारी है, मेहमान बदलते रहते हैं। कोई आता है कोई जाता है, महफिल का है रंग ही, साकी की नवाजिश जारी है, मेहमान बदलते रहते हैं। কেউ বা আসে কেউ বা চলে যায়, এই দুনিয়ার খেলা। শাকিরাতে মদির আছে, অতিথিদের পালা। এই দুনিয়াটা হচ্ছে মেহমান খানা। এখানে আজ আমি আছি, কাল আমি চলে যেতে হবে, অন্য মেহমানদেরকে জায়গা দিতে হবে। আজকে আমি এসেছিলাম, যে ঘরে থেকেছিলাম, যে ঘরে খেয়েছি, ওই ঘরটা হচ্ছে মেহমানখানা। আমার জন্য অল্প সময়, আর এই ঘর আমার ঘর হবে না। সামান্য সময় রেস্ট করলাম, রেস্ট হাউস। এই পৃথিবীতে হচ্ছে রেস্ট হাউস। অবসর প্রাপ্তির সামান্য টাইম এখানে দেওয়া হয়েছে। কারণ আমরা আসার আগে একদল ছিল, এখানে সে আবাস করছিল, বাড়ি করছিল, ঘর করছিল, সব কিছু করছিল। কোথায় রাস্তা হবে, কোথায় বাজার হবে,
কোথায় মসজিদ হবে, কোথায় স্কুল হবে, সেগুলো তারা চক্র এঁকেছিল। সেই স্বপ্নের বাড়ি, স্বপ্নের গ্রাম তৈরি করছিল। কিন্তু আজ তারা নাই, আমরা আছি। তো প্রিয় ভাইরা, একদিন আমিও চলে যাব, আরেকটা দল আসবে, অপেক্ষায় আছে। আমরা চলে যেতে না যেতে তারা এখানে হাজির হয়ে যাবে, ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলে, মানুষ জগতে, হে দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও, ভালো করে বুঝে নাও। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণী জগৎ বলতে মৃত্যুবরণ করতে হবে। যাকে জীবন দেওয়া হয়েছে তাকে মৃত্যু দেওয়া হবে। যার প্রাণ আছে তার প্রাণটা বাহির করা হবে। وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। শুধু যদি প্রাণটা দেওয়া হয়েছে, আবার নেওয়া হবে। মরে গেলাম এখানেই শেষ, তো ভালো ছিল। পৃথিবীতে আসলাম, গাড়ি বাড়ি করলাম, মসজিদের দরকার নেই, নামাজের দরকার নেই, কোরআনের দরকার নেই, হাদিসের দরকার নেই, আল্লাহর জিকিরের দরকার নেই, ইবাদতের দরকার নেই, মরলাম শেষ, তো ভালো ছিল, এখানেই সমাপ্তি। আল্লাহ বলে, না না বান্দা, এখানেই তোমার সমাপ্তি হবে না, এখানেই তোমার শেষ নয়, মরে যাওয়ার পরেও শেষ হবে না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনে রাখো গো, এই পৃথিবীতে চলে যাওয়ার পরে এই দুনিয়ায় যা করেছিলে সেই জগতে তার প্রতিফল দেওয়া হবে। এই দুনিয়ায় যদি ভালো আমল করো, সুন্দর আমল করো, এই দুনিয়ায় যদি সাবলীল ভাষায় সাবলীল হয়ে থাকো, এই দুনিয়ায় যদি আল্লাহ আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা অন্তরে জায়গা দিতে পারো, মসজিদ তৈরি করতে পারো, মাদ্রাসা তৈরি করতে পারো, 5 ওয়াক্ত নামাজি হতে পারো, গুনাহ থেকে যদি বাঁচতে পারো, সুদ থেকে যদি বাঁচতে পারো, মানুষের সঙ্গে যদি ধান্দাবাজি না করো, মানুষের টগাটুকি যদি না করো, আল টেলাটেলি যদি না করো, তাহলে আমার বান্দা সেখানে সুফল জিন্দেগি জান্নাত দেওয়া হবে। আর যদি এগুলো না করতে পারো, খারাপ কাজ করো, তারও প্রতিফল সেই কবরে ভোগ করতে হবে, হাসরে ভোগ করতে হবে। তারপরে আল্লাহ বলেন, শোনো বান্দারা, কারা সফল কামতারা, কারা সফল মানুষ, কারা সফল পথের যাত্রী। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলে, যারা জাহান্নাম থেকে বেঁচে গেল, এই দুনিয়ায় ভালো আমল করে, খারাপ আমল থেকে বেঁচে, গুনাহ থেকে বেঁচে যারা এই জীবনের মধ্যে ভালো আমল করলো, তারা কিয়ামতের দিন কবরে হাসরে সফল হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। তাই সফলতা অর্জন করার জন্য দুনিয়ায় দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রে পৃথিবীর মানুষ, এই জীবনের রহস্য আর মরণের রহস্য হলো তোমাদেরকে পরীক্ষা করা হবে। লিয়াবলুয়াকুম, পরীক্ষা নেওয়া হবে এই জগতে সে কে ভালো আমল করেছো আর কে বা খারাপ আমল করেছো। আইয়ুকুম আহসানু আমালা, ভালো থেকে ভালো আমল কে করেছো, মূলত এই জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা এই দুনিয়ায় জাহান্নাম থেকে বেঁচে গেল, গুনাহ থেকে বেঁচে গেল, ফাকাদ ফাজ, তারাও তো কামিয়াবি হয়ে গেল। সুতরাং বাড়ি গাড়ি এগুলো কামিয়াবি নয়, চাকুরিজীবী হয়ে গেলাম কামিয়াবি নয়, ব্যবসা বাণিজ্য হয়ে গেল কামিয়াবি নয়। আসল কামিয়াবি হলো যারা আখিরাতের সামান তৈরি করেছে, যারা তাহাজ্জুদ পড়নেওয়ালা হয়ে গেল, যারা আল্লাহকে রাজি খুশি করেছে, তারা এই পৃথিবীতে কামিয়াব। দিচ্ছ তো আর কেউ কামিয়াব নয়।
হয়। কারণ কি? 2 গজ জমি কা টুকরা ছোটা সা তেরা ঘর হ্যায়, 2 গজের ওই ছোট্ট বাড়ি, ছোট্ট আমার ঘর, সেটাই সবার থাকতে হবে, আপন কি ব্যাপার। আমার কথা বুঝতে পারছেন সবাই? আমার ভাষা বোঝা যাচ্ছে তো? আল্লাহর ওলি বলেন, ধনী হও গরিব হও আপন হও পর হও, বিল্ডিং বালাখানা কাজে আসবে না, ঘর বাড়ি কাজে আসবে না, ওই ছোট্ট কবরে সবাই যেতে হবে। সেখানে গাড়ি চলে না, বাড়ি চলে না, কোনো কিছু চলবে না, একমাত্র চলবে আপনার আমার আমল। আপনার আমার যদি আমল ভালো হয়ে যায় সেখানে সব ভালো হয়ে যাবে, আর আপনার আমার যদি আমল ভালো না হয় কবর এমন ভাবে চাপ মারবে, ডানের হাড় বামে বাড়ে, বামের হাত ডানে যাবে, মাথা পেতে টাস টাস করে মগজগুলো বেরিয়ে যাবে। এই জন্য এই পৃথিবীতে আসা, আল্লাহর কাছে ভালো আমল করে আল্লাহকে রাজি খুশি করে যাওয়া। ওয়ামান আযারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, যারা এই দুনিয়াকে প্রাধান্য দেবে, মসজিদকে প্রাধান্য না দিয়া তার ঘর তৈরি করবে, মসজিদ ভাঙ্গা পড়ে আছে তাক বলে, মসজিদ ভাঙ্গা আছে তাহলে তাক ভাঙ্গা আমার দরকার নেই, আমার আগে ঘর বানানো দরকার। ফজরের নামাজকে প্রাধান্য না দিয়ে ঘুমকে প্রাধান্য দিবে, যাক নামাজ চলে যাক আমার ঘুমাতে হবে, সুদ খাই গুনাহ হয়ে যাক আমার ধন বানাতে হবে। এইভাবে যারা দুনিয়াকে প্রাধান্য দেবে, আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার জন্য আমি জাহান্নাম ঠিকানা করে দিয়েছি। বলুন নাউজুবিল্লাহ। চিরস্থায়ী ওই জাহান্নাম তার ঠিকানা হয়ে যাবে। এই জন্য যুবক ভাইরা পায়ে ধরে যাই, হাতে ধরি পায়ে ধরি, আল্লাহর পথে ফিরে আসো, আজ থেকে আল্লাহ ওয়ালা হয়ে যাও। নবীজি বলেন, মুমিনদের জন্য মৃত্যু হলো উপহার। বলুন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য মৃত্যু হচ্ছে উপহার। তো ভাই, আপনি আপনাকে জিজ্ঞেস করুন যে হ্যাঁ, আমি কি মুমিন হতে পেরেছি? যদি আপনার মন, আপনার হৃদয় বলে হ্যাঁ আপনি মুমিন হয়ে গেছেন, আপনি পাক্কা সাক্কা মুসলমান হয়ে গেছেন, তাহলে আলহামদুলিল্লাহ, আরো ভালো আমল করুন যাতে আমাদের দরজা আরো বুলন্দ হয়। আর যদি আপনার মন বলে না না, আপনি মুমিন হতে পারেননি, এখনো আপনার মুমিন পূর্ণ হয়নি, এখনো আপনি পূর্ণ মুসলমান হয়নি, তাহলে আজ থেকে তওবা করতে হবে। আজ থেকে তওবা করে জীবনের গতিপথ বদলাতে হবে। জীবনের যে রাস্তায় চলছি ওই রাস্তাটা ছেড়ে আল্লাহর রাস্তার মধ্যে আসতে হবে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলে, দুটা পথ দিলাম, একটা হলো জাহান্নামে যাওয়ার পথ, আর একটা হলো জান্নাতে যাওয়ার পথ। একটা হলো গুনাহের পথ, একটা হলো তাকওয়ার পথ। বান্দা, তুমি যেটাই চলবা সেটাই আমার হুকুম হবে। তাকওয়ার পথে যদি চলো তাহলে তুমি জান্নাতে চলে যাবা। ওয়ামান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহর কথা, কালামুল্লাহর কথা। আল্লাহ বলছেন, যারা যে মুমিন নারী হোক পুরুষ হোক আল্লাহকে ভয় যদি করে, আল্লাহর বিধি বিধান মেনে নেয়, আল্লাহর দ্বীন ইসলামের উপর টিকে থাকে, তাহলে আর ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তার নফসকে নিয়ন্ত্রিত করে, তার নফসকে, তার হৃদয়কে কন্ট্রোলিং করে। মন বলে সুদ খা, সে বলে না সুদ খাবো না, আমার আল্লাহর নিষেধ। মন বলে ঘুমিয়ে পড়া, ফজরে ভালো বলে পল্টি মারে কম্বল দিয়ে। ওই সময় যদি কম্বল ছেড়ে দিয়ে আল্লাহর বান্দা উঠে যায়, আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে মসজিদে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তার জন্য জান্নাতের ঠিকানা করে দিয়েছি। সুবহানাল্লাহ।
যুবক ভাই যারা আছে, মোবাইলে যখন ফোন আসে, হাইজান হাউ আর ইউ বলে এসএমএস দেওয়া হয়, আপনি যদি ব্লক মেরে বলেন আমার গার্লফ্রেন্ডের দরকার নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এগুলো নিষিদ্ধ করেছেন। আল্লাহ রাব্বু, যুবক ভাই যখন স্কুলের পাশে যাও, বাজারে যাও, কলেজে যাও, তখন মুমিন নারী যখন দেখবে বেপরদা মহিলা দেখবে, তার দিকে যদি তুমি না তাকাইয়া বলো আমার আল্লাহ নিষেধ করেছে আমি তাকাবো না, আল্লাহ বলে বান্দারে এই নিয়ত করার আগে আগে আমি আল্লাহ তাআলা নিয়ত করতে দেরি, জান্নাত দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তোমার মনে যদি বুড়াই আসে, তোমার মনে যদি খারাপ ধারণা আসে, আর ওই ধারণা পরিবর্তন করে আল্লাহকে ভয় করে নাও, আমার আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তোমাকে চিরস্থায়ী জান্নাত ঠিকানা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য যখন আপনি গুনাহ করবেন, যখন আপনার মনে গুনাহ ধাবিত হবে, আপনার মন গুনাহ করতে চাইবে, তখন আপনার মনকে জিজ্ঞাসা করবেন, এ মন বলতো এগুলো আমি ভালো করছি না খারাপ করছি। 3 বার প্রশ্ন করবেন, দেখবেন আপনার মন বলবে হ্যাঁ তুমি খারাপ করছো। আপনার মনকে বলো যে মন আমি ঘুমিয়ে থাকা ভালো না নামাজ পড়া ভালো, মনকে বলো ওরে মন আমি মোবাইল চালানো ভালো না নামাজ পড়া ভালো। আল্লাহর কসম আপনার হৃদয় বলে দিবে, ছাপ করে বলে দিবে, হট করে বলে দিবে তুমি নামাজ পড়াটাই ভালো, এখানে বসে থাকা ভালো না। ঠিক কিনা ভাই? আপনি কাউকে গালি দিয়েছেন, আপনার মনকে বলুন ওরে মন আমি এটা ন্যায় করলাম না অন্যায় করলাম, আপনার মন জবাব দিবে আপনি অন্যায় করেছেন। আজকে যুবক ভাই যারা ফ্রি ফায়ারের সময় হয়, পাবজিতে সময় হয়, ইউটিউবের সময় হয়, নাইট টুর্নামেন্টের সময় হয়, গার্লফ্রেন্ডের কাছে সময় হয়, যুবক আজকে যুবকদের সব জায়গায় সময় হয়, কিন্তু মসজিদে সময় হয় না। হয় সব জায়গায় আমাদের সময় থাকে, কিন্তু আল্লাহর কাজে, দিন ইসলামের কাজে, ভালো কাজে আমাদের সময় হয় না। আজকে বাজারে সময় হয়, দোকানের আড্ডায় সময় হয়, ক্যারাম বোর্ডের আড্ডায় সময় হয়, বন্ধুর আড্ডায় সময় হয়, আল্লাহর ঘরে সময় হয় না, ইসলামের পথে আমাদের সময় হয় না। এই জন্য যুবক ভাই একটা ঔষধ দিয়ে যাচ্ছি, এই ঔষধটা সেবন করুন। আপনার হৃদয়ের যে অসুবিধা আছে, হৃদয়ের যে অসুখ আছে, সেটা শিফা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনি যখন হাইয়া আলা সালাহ যখন শুনবেন, তখন আপনার মনকে জিজ্ঞাসা করুন, আরে মন আমি এখন দোকানে বসা ভালো না নামাজে যাওয়া ভালো? আপনার মন যদি বলে দেয় যে এখানে বসা ভালো, তাহলে আপনি বুঝে নেবেন আপনার মন, আপনার হৃদয় গুনার জঙ্কারে, গুনার মূর্ছা পড়ে আপনি জাহান্নামের লাকড়ি হয়ে গেছেন। আর যদি আপনার মন, আপনার হৃদয় বলে না এখানে বসা ভালো না, মসজিদে চলে যাই, মসজিদে যাওয়া ভালো, আর ওই মন যদি আপনাকে মসজিদে নিয়ে যায়, তাহলে ভাববেন আপনাকে আল্লাহ জান্নাত দিতে চাইছেন, আপনি ভাগ্যবান। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকে মনকে জিজ্ঞাসা করবেন যে এটা আমি ভালো করলাম না খারাপ করলাম। তো আপনার মন বলবে এটা খারাপ করেছো, ভালোকে ভালো বলবে। হৃদয় যেটা, আমাদের নফস যেটা, সেটা খারাপ এবং ভালো সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়। আমাদের খাসলত আমল করে, আমাদের অভ্যাসে পরিণত হয়েছে গুনাহ করা, কিন্তু আমাদের যে হৃদয় আছে, ওই হৃদয়টা আমাদের দিলটা গুনাহ করতে দেয় না। আমার খাসলত গুনার দিকে নেয়। একজন মানুষ যদি জিনার দিকে যায়, তো সে তার মন বারবার বলে তুই কোথায় যাচ্ছিস, তুই তো গুনায় চলে যাচ্ছিস, তোর তো গুনাহ হচ্ছে, তুই তো খারাপ কাজ করছিস। কিন্তু আপনার আমার অভ্যাস যেটা, সেই অভ্যাস আপনাকে আমাকে খারাপ কাজে নেয়। এই জন্য ওই সময় গুনাহের সময় আপনার মনকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ তুই কি খারাপ করছিস না ভালো করছিস? মন বলে দিবে ভালো করছিস। খারাপ যদি হয় মন বলবে খারাপ বলছিস। এখন আপনাদের মনকে জিজ্ঞাসা করুন যে এখানে বসা ভালো না খারাপ, দেখবেন সঙ্গে সঙ্গে নিজে নিজে জিজ্ঞাসা করুন, আপনার মন বলবে না এখানে বসা ভালো। যদি এখন আপনার মনকে জিজ্ঞাসা করুন এখান থেকে উঠে বাজারে ঘুরে ভালো না খারাপ, আপনার মন বলবে খারাপ। আপনার প্রত্যেকে নিজেকে জিজ্ঞেস করুন যে হ্যাঁ আমি কি খারাপ করলাম না ভালো করলাম? তো আপনার মন বলবে এখান থেকে উঠে বাড়িতে যাওয়া খারাপ, এখানে বসে থাকা সওয়াবের কাজ। বলুন সুবহানাল্লাহ।
এই জন্য আপনার মনকে বলুন, তুই কি মুসলমান হতে পেরেছিস? যদি বলে না না মুসলমান না, তাহলে আর দেরি না, আজ থেকে তওবা করে আল্লাহর প্রতি ঝুঁকে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, যারা বলে আমাদের পাল্লেওয়ালা আল্লাহ, আমাদের সম্মানের মালিক আল্লাহ, আমাদের বেইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, আমার জীবনের মালিক আল্লাহ, আমার সারাটা জীবনের মালিক আল্লাহ, আমি নিচে আল্লাহর অধীনে, এই কথা যারা স্বীকার করে, সুম্মাস্তাকামু, আল্লাহকে বিশ্বাস করে ঘরে বসে না, আল্লাহর বিধিবিধান, আল্লাহ যা বলেছে তা যদি অটল থাকে, আল্লাহর হুকুম আহকামের উপরে যদি অটল থাকে সে বান্দা, আল্লাহর বিধিবিধানের উপরে দৃঢ় প্রাচীরের ভিতর যদি থাকে, আল্লাহর যত হুকুম আছে ওগুলো আঁকড়ে ধরে, আল্লাহ বলে আমার বান্দা মৃত্যুর সময় ঘোলাতে না ঘোলাতে, যখন মালাকুল মউত আসার সময় হয়ে যাবে, মালাকুল মউত আসার আগে লক্ষ লক্ষ ফেরেশতারা আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা এসে যাবে, এসে বলবে, আসসালামু আলাইকুম ইয়া ওয়ালিয়ুল্লাহ, হে আল্লাহর বন্ধু, হে নামাজি, হে আল্লাহর দুষ্ট, কুম ফাখরুজ, আল্লাহর পক্ষ থেকে সালাম নাও, আর তুমি ওই ঘর থেকে বেরিয়ে জান্নাতের দিকে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা আসবে, এসে বলবে, আল্লাহ তাখাফু, ওরে আল্লাহর গোলাম, তুমি ভয় পাইও না, তুমি কষ্ট পাইও না, তোমার মনকে ঘাবড়িও না, তুমি ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই দুনিয়াতে তোমার সঙ্গে আছি, তুমি দুনিয়া ছেড়ে চলে যাইতেছো, তোমার কবরেও আছি আমরা, তোমার হাসরেও আছি আমরা, তোমার কিয়ামতের মাঠেও আমরা আছি। বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানু, ফেরেশতারা বলবেন, বান্দারে দুনিয়া ছেড়ে চলে যাইতেছো, তুমি ভয় পাইও না, চিন্তাও করিও না, তুমি পেরেশানিও করিও না, আমরা তোমার চিন্তার কোনো কারণ নেই, তোমার কোনো চিন্তার কারণ নেই, তোমার যা যা প্রয়োজন আমরা আল্লাহর ফেরেশতারা আছি, তোমার সওয়াল জবাবের সঙ্গে আমরা সবাই সাক্ষ্য দেব, তোমাকে সাহায্য করব, তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দেব। বান্দারে, ওয়ালা তাহজানু, তুমি চিন্তা করো না। বলুন সুবহানাল্লাহ। ওই সময় নবীজি বলেন, সামনে বিশাল জান্নাত রাখা হবে, ওই জান্নাতের দিকে ফেরেশতারা বলবে, বান্দা তাকাও, ওই দেখো তোমার জান্নাত, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, রে আল্লাহর গোলাম, ওই দেখো জান্নাত, ওই জান্নাতের খুশখবরি গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো, ওই জান্নাত তোমার জন্য, যে জান্নাতের ওয়াদা দুনিয়ায় করা হয়েছিল। বলা হয়েছিল নামাজ পড়লে জান্নাত, বলা হয়েছিল মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, বলা হয়েছিল তুমি মসজিদ তৈরি করলে আল্লাহ জান্নাত তৈরি করবে, ওই ওয়াদাকৃত জান্নাত দেখে নাও। আর জান্নাত দেখে দেখে বান্দা মনের আনন্দে, মনের উদ্দীপনায় জান্নাতে ঢুকে যাবে, আর মানুষ মনে করবে সে মারা গেছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর তৈরিকৃত জান্নাত সামনে আসে যাবে মৃত্যুর সময়। এই জন্য ভাই, মৃত্যু যদি ভালো চাই, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, তাহলে আমল করতে হবে আল্লাহর হুকুম বিধি বিধান মেনে, ইমাম যারা আছেন তাদের কথা মতো জীবন চালিত করতে হবে, ইসলামের পথে আসতে হবে আমরা মুসলমান যারা আছি, তাহলেই তো আমাদের জান্নাত সামনে। আর যদি না করি তাহলে আমাদের সামনে জাহান্নাম। প্রিয় ভাইয়েরা, ভালো করে শুনুন। একদিকে হযরতে বিলাল হাবশী ছিলেন,
কালো ছিলেন, গোলাম ছিলেন, ছোট ছিলেন, গরিব ছিলেন, অন্যের গোলাম ছিলেন, দরিদ্র ছিলেন, উপবাসে থাকতেন। যখন তার খিদা লাগতো হাউমাউ করে মাটিতে এমন ভাবে লড়া দিতেন, মানুষ মনে করতো তাকে মির্গি বেমার ধরেছে, মানুষ তার উপরে উঠে উড়া দিত, পায়ে দিয়ে হাঁটতে থাকতো, চাপ দিতে থাকতো মির্গি বেমার দূর হওয়ার জন্য। অথচ হযরত বিলাল পেটের তাড়নায়, খিদার যন্ত্রণায় এগুলো করেছিলেন, কিন্তু তার মধ্যে দিন ছিল। আল্লাহ তাআলা এমন সম্মান দিয়েছেন, সে মারা যাওয়ার পরেও আজ মনে হয় বিলাল জীবিত আছে, ঠিক কিনা ভাই? মারা যাওয়ার পরে সে অমর হয়ে আছে ইসলামের কারণে। আর ওদিকে আবু জেহেল বাদশা ছিল, রাজা ছিল। আবু জেহেল ধনী ছিল, গনি ছিল, টাকা পয়সার অভাব ছিল না, কোনো কিছু ছিল না, কিন্তু দিন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত লাঞ্ছিত বঞ্চিত করেছে, আজও একটা মানুষ ভালোবেসে তো ভুলেও তার ছেলেকে আবু জেহেল নাম রাখে না। রাখে কেউ ভাই? আবু জেহেল কারো কি বাবার তার ছেলেকে আবু জেহেল নাম রাখে? যখন গালি দেয়, হিন্দু ভাই আবু জেহেল বলে গালি দেয়, মুসলিমরাও আবু জেহেল বলে গালি দেয়। কেন গালি দেয়? ওই আবু জেহেলের ভিতরে দিন ছিল না, ওই আবু জেহেলের টাকার কোনো দাম নাই, ওই আবু জেহেলের মন্ত্রিত্বের কোনো দাম নেই, ওই আবু জেহেলের রাজাবাদশাহীর কোনো দাম নেই, রাজপ্রসাদের কোনো দাম নেই, বরঞ্চ তার ঘরের মধ্যে প্রস্রাব পায়খানা হয়ে গেছে। কারণটা কি? তার মধ্যে দিন ছিল না। তো সুতরাং আমরা যারা মুমিন আছি, আমরা যারা আল্লাহকে ভালোবাসি, ভাইরা শুনুন, আমাদের কাছে যদি দিন থাকে না, আমাদের কোনো দাম থাকবে না। ধরেন আপনার গ্রামে দুই পরিবার, এক পরিবার, উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আপনাদেরকে বুঝার জন্য। আপনার গ্রামে দুইটি পরিবার শিক্ষিত, একটা ছেলে বিয়ে পাস চাকরি করে, আরেকজন মেয়ে বিয়ে পাস চাকরি করে, দুইজনের বিবাহ হয়ে গেল, সবাই বিবাহ হয়ে গেল খুশিতে আনন্দে, ধনী ধনী পরিবার, সুখের সংসার। এক সময় হয়ে গেল, নির্দিষ্ট টাইমে তাদের সন্তান হবে। কি হবে ভাই? এদিকে তাকাও, কি হবে? তাদের সন্তান হবে। তো কন্যার বাপ গল্প দিচ্ছে, দোয়া করো যেন আমার মেয়ের ঘরে নাতিনশা আসবে, হয়তো নাতনি আসবে না বা নাতি আসবে, দোয়া করো ভাইজান, আমার বড় মনের আশা, আমার নাতনি এসে আমাকে নানা বলে ডাকবে, নানু বলে ডাকবে। এদিকে ছেলের বাবা গল্প পাড়ে, হোটেলে বসে চা খায় আর বলে, গল্প পাড়ে আর বলে দোয়া করেন। কে কি এসেছে? আচ্ছা, পরে বলে দিব, বাজার থেকে চাঁদা এসেছে, একটু পরে আমি জানিয়ে দেব। তো এদিকে বাবা ছেলে যেগুলো ওই বলে, বাবা সবাইকে বলে দোয়া করো, আমার ছেলের গোশে নাতনি বা নাতি আসবে, আমাকে দাদু বলে ডাকবে, আমার মন ভরে যাবে। গল্প দিচ্ছে। নির্দিষ্ট এক সময় হয়ে গেল, প্রসব বেদনায় ধরেছে, মেয়ের সন্তান হবে পুত্রবধূর। তো বিআই সাহেব ফোন করে বলছে, বিআই সাহেব কোথায় আছো গো? আজকে আমাদের মেয়ের ঘরে, আপনার মেয়ের ঘরে সন্তান আসবে, আমাকে দাদা ডাকবে, দাদু ডাকবে, আপনাকে নানু ডাকবে বা নানা ডাকবে, চলে আসুন হসপিটালে, ডাক্তারে, হাসপাতালে। তো আসা হওয়ার পরে বোঝানোর জন্য বলছি, ভালো করে বুঝবেন, এটা মাইন্ডের মধ্যে ঢুকাবেন কেন বলছে এই ঘটনাটি। তো হঠাৎ ডাক্তার বলে, একটা নাতি হয়েছে, খুবই সুন্দর, পেট পিঠ খুব সুন্দর দেখতে, চুকু আছে, কানও আছে, নাক আছে, হাত পা সব কিছু আছে, কিন্তু সেই বাচ্চাটার রূহ নাই, প্রাণ নাই, মৃত। কে খুশি হবে ভাই? কেউ খুশি হবে বলুন? কেন খুশি হবে না? পা তো আছে, হাত তো আছে, আপনার গাল তো আছে, মুখ আছে, মাথা আছে, নাক আছে, সব কিছু আছে, তারপরে কেউ খুশি হবে না কেন? কেন খুশি হবে না? কারণ রুহুটা নাই, মৃত জন্ম নিয়েছে। তার বাও যদি তার বিপরীত পক্ষে যদি একটা পা নাও থাকতো, একটা চক্ষু না থাকতো, একটা হাত না থাকতো, একটা আঙ্গুলি না থাকতো, একটা কানও যদি না থাকতো, আর প্রাণটা থাকতো, তাও তো খুশির কথা ছিল যে আমাদের নাতনি হয়েছে বা নাতি হয়েছে, দাদু বলে ডাকবে, নানু বলে ডাকবে। কিন্তু প্রাণ না থাকার কারণে
সবাই কান্না করে, হাতের দাম নাই, পায়ের দাম নাই, চোখের দাম নাই, ধবধবে চেহারার কোনো দাম নাই, নাতির কোনো দাম নাই, মাটি চাপা দিয়ে মাটির নিচে গেড়ে দেয়, দাফন করে দেয়। কারণটাকে রুহু না থাকার কারণে। ও মুসলমান, ভালো করে জেনে রাখো, ও যুবক ভাই, তোমার যৌবন আছে, তোমার টাকা আছে, পয়সা আছে, সব কিছু আছে, কিন্তু তোমার দাম নাই, ইসলাম নাই, তোমার কাছে আল্লাহর কোনো দাম নাই। তোমার সব কিছু আছে, টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু আছে, হাত আছে, পা আছে, সব কিছু আছে, আল্লাহর ফেরেশতার কাছে তোমার কোনো দাম নাই। যদি তুমি গরিব হয়ে যাও, কালো হয়ে যাও, আর যদি তোমার ফজরের নামাজ থাকে, আর যদি তোমার মধ্যে কোরআন তিলাওয়াত থাকে, আর যদি তোমার যদি আল্লাহর জিকির থাকে, মসজিদের দান খয়রাত থাকে, আল্লাহর ভালোবাসা থাকে, আপনি গরিব হলেও আল্লাহর কাছে দাম, আপনি ফকির হলেও আল্লাহর কাছে অনেক দাম হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। বান্দা শুনে নাও, যাদের কাছে ইসলাম নাই, যাদের কাছে ঈমান নাই, কিয়ামতের দিন তার কোনো মান পজিশন থাকবে না, তাদেরকে হিসাবের পাল্লায় তোলা হবে না, তাদেরকে হিসাবের পাল্লায় তোলা হবে না। এটা নিয়ে আমি চিন্তা করলাম, গবেষণা করলাম, আল্লাহ কেন বললেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। এ যুব সমাজ, এ মুসলিম সমাজ, আল্লাহ বলছে তোমাদের কোনো দাম নেই, মান পজিশন থাকবে না। এটা কেন আল্লাহ বলছে? তো ভাবতে ভাবতে আমি ভাবলাম এটা কেন। তাফসীর দেখতে দেখতে কিছু পেলাম না। হঠাৎ একদিন রাতাবাড়ি বাজারে দেখলাম একজন টমেটো ব্যবসায়ী, একজন ব্যবসায়ী, কাঁচামালের ব্যবসায়ী, এক বস্তা টমেটো পচে গেছে। তো ওই বস্তাটা সে মানে ডেইনে ফেলে দিচ্ছে। তো একজন বলল কত কেজি হবে? এই যে টমেটো পচে গেছে, গলে গেছে, নষ্ট হয়ে গেছে, আপনি ফেলে দিচ্ছেন, কত কেজি হবে? সে বলে আমি তো ওজন দেইনি, কাটাতে তুলিনি, পাল্লায় তুলিনি। একজন বলল কেন? পাল্লায় তুললে তো একটা অনুমান পাবে। সে বলছে ও তো পচে গেছে, গলে গেছে, ওর আমার কাছে কোনো দাম নেই, কত কিলো হবে, কয় কিলো হবে, কয় কুইন্টাল হবে, ওগুলো আমার জানার দরকার নেই, এগুলো নষ্ট হয়ে গেছে। ও মুসলমান, তোমার যদি নামাজ পচে যায়, তোমার যদি ঈমান পচে যায়, তোমার যদি আমল পচে যায়, আল্লাহ কসম, কিয়ামতের দিন পচা মালের যেমন দাম থাকে না, পচা মালের, পচা টমেটোর যেমন মালিকের কাছে দাম নাই, ও যুবক ভাই, আল্লাহর কাছে তেমন তোমার দাম থাকবে না। তোমার যদি ঈমান পচে যায়, তোমার যদি আমল পচে যায়, তাহলে আল্লাহর কাছে কোনো মান পজিশন থাকবে না। আল্লাহ তাআলা তোমাকে ডাইরেক্ট ধাক্কা মেরে ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দাওয়া, আল্লাহ বলে ধাক্কা মেরে মেরে, লাথি দিয়ে দিয়ে তোমাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। বুঝতে পারছেন ভাই? বুঝার চিন্তা করুন। আজ 99% ইয়াং জেনারেশন যারা, যুবক ভাই যারা, তারা নামাজ পড়ে না। আজ 99% মানুষ আল্লাহর পথে আসে না, আল্লাহর নাফরমানি দিন রাত চলছে। আল্লাহ বলে ওয়ামা আনফাকুতুম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের নামাজ, তোমাদের দোয়া, তোমাদের আমল কবুল হয় না চারটা মাত্র কারণ। ইল্লা আল্লাহুম কাফারু বিল্লাহ, এক নম্বর আল্লাহর নাফরমানি। ওয়ামা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহ। ওয়ামা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম, আল্লাহ বলতে তোমাদের ভালো আমল, দোয়া, এগুলো কবুল হবে না। এক নম্বর কারণ হচ্ছে ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহ, এক নম্বরে হচ্ছে আল্লাহর নাফরমানি। আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই ভাই, আসমানের নিচে আর এই জমিনের উপরে এর চেয়ে বড় নাফরমানি আছে নাকি? মসজিদে আযান চলছে আর মুসলমানের ছেলে মোবাইলে গান বাজাচ্ছে। বলুন ভাই, আপনারা জবাব দেন, এর চেয়ে বড় নাফরমানি আছে নাকি? মসজিদে আযান চলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুসলমানের ছেলে রাস্তায় বসে বসে ফ্রি ফায়ার, পাবজি মারছে।
মসজিদে আজান চলে, মুসলমানের ছেলে ঘরে বসে বসে IPL এর খেলা দেখে, ক্রিকেট খেলা দেখে। মুসলমানের এলাকায় আসরের আজান চলতে মুসলমানের ছেলেগুলো ফুটবল খেলায়, ফুটবল খেলছে। আজানকে কোনো রেসপেক্ট দেয়নি, আজানকে কোনো সম্মান দেয়নি। এর চেয়ে বড় নাফরমানি জগতে আছে নাকি? আজকে কয়জন আজানের জবাব দেন? হাত উঠানছেন যে আমি আজানের জবাব দিয়েছি। বেচে বেশ 20 জন বের হবে, আর বাকি মানুষ বের হবে আজানের জবাব দেয়নি। আজানের জবাব দেয়নি এমন মানুষ আছে। আজকে যে আমাদের দোয়া কবুল হচ্ছে না, আমরা দোয়া করছি আমাদের পিঠ গুললে পেট ঘুরছে না, 1 নম্বর হচ্ছে আল্লাহর নাফরমানি। আজ দিন রাত আল্লাহর নাফরমানি চলছে। আজকে এই তো হ্যাপি নিউ ইয়ার আসতেছে, মুসলমানদের জন্য নিউ দেশ বলে কিচ্ছু নেই। মুসলমানদের রমজান মুবারক হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। আজকে রাত দিন মুসলমান হ্যাপি নিউ ইয়ার, মনে হয় তাবলিগ একবার দাঁত ফেলে দিত। হোয়াটসঅ্যাপে ঢুকা যায় না হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। কিন্তু একটা মুসলমান পেলাম না যে রমজান আসতেছে রমজানের মেসেজটা দিচ্ছে। আজ ইসলাম থেকে কতটুকু দূরে যুব সমাজ ইসলামকে ধুমড়িয়ে মুচড়িয়ে দিয়েছে। ইসলাম ভুললে যেতে যেতে এমন পর্যায়ে গিয়েছে, কাকে গুনাহ বলে কাকে সওয়াব বলে আমার মুসলমান জাতি জানে না। আমার মুসলমান আজ রাত দিন মোবাইলের মধ্যে ঢুকে, মোবাইল এবং ইন্টারনেটের মধ্যে ঢুকে যারা অশ্লীল গালি দেয়, যারা বাজে মন্তব্য করে, যারা যত যে বাজে বাজে গালি দেয়, সে আজকে রোস্টার হয়ে গেছে। আর তাকে আমরা আজ ফলো করছি, সে আমাদের মডেল হয়ে যাচ্ছে, আইকন হয়ে যাচ্ছে, আমাদের নমুনা হয়ে যাচ্ছে। রাত দিন আমরা যত নোংরা ভিডিও করিম আলী, সবির আলী, জব্বার মিয়া, টব্বার মিয়া এরাই বেশি শেয়ার করে দিচ্ছে। আজকে গুনাহ কাকে বলে সওয়াব কাকে বলে জানি না। আরে ভাই, তোমার ফেসবুক আইডিতে যে নোংরা ভিডিও শেয়ার করে দিলা, ল্যাংটা ছবি শেয়ার করে দিলা, যে মানুষ দেখবে একটা গুনাহ করবে, আর প্রত্যেকটা গুনার অংশ তোমার আমলনামার মধ্যে লিপিবদ্ধ হবে। কিয়ামতের দিন আল্লাহ বলেন উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম, কিয়ামতের দিন সমস্ত জালিমদের একত্রিত করা হবে। আর আল্লাহ বলছেন ওয়া আযওয়াজাহুম, তাদের সহচারী যারা নোংরা ছবি দেয় তারা হচ্ছে জালিম, আর যারা এইগুলো শেয়ার করে তারা হচ্ছে সহচারী, তারা হচ্ছে তাদের সাহায্যকারী। তাদেরকে একত্রিত করে আল্লাহ জাহান্নামে ঢেলে দিবে। বলা যাবে না নাউজুবিল্লাহ। তো প্রিয় ভাইরা, আসুন আমরা আল্লাহর পথে আসতে হবে। আল্লাহর পথে যদি চলে আসি, আল্লাহকে যদি স্মরণ করে এই দুনিয়া থেকে চলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাত দেবে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে না যাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জাহান্নাম দিয়ে দেবে। প্রিয় ভাইরা, আসুন আরেকটি ঘটনা বলি বুঝার জন্য, ভালো করে মাইন্ডে ঢুকানোর জন্য। একজন ব্যক্তির একটা গাভী ছিল। কি ছিল ভাই? একটা গাভী ছিল। সেই গাভীকে সে খুব মহব্বত করে ভালোবাসে, ভালো ভালো খাবার দিত, মশারি টানাইয়া দিত, ভালো ভালো ঘাস আনে দিত, আর সে খুব ভালোবাসতো। ভাইরা উঠে যাবেন না, যারা যারা একটু সামনে দিয়ে আসুন। সুবহানাল্লাহ, একটু সামনে দিয়ে আসুন, পিছনের ভাই সামনে দিয়ে আসুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা, আমি বেশি সময় লেট করব না। এসে ইমাম সাহেবের রুমে ঢুকেই সর্বপ্রথম জ্বরের ট্যাবলেট খেয়েছি। আমি অনেক অসুস্থ মানুষ, আমার বর্তমানে জ্বর শরীরে আছে। আমি বেশি সময় নেব না, ওয়াদা করেছি, কথা দিয়েছি বলে আসছি, নতুবা আমি মোবাইলটা সুইচ অফ করে নিতাম। এই জন্য উঠা বসা করবেন না, মন দিয়ে শুনুন। তো বেটার একজন গাভী ছিল, ভালোবাসতো, খুবই ভালোবাসতো, কিন্তু সেই গাভী 20 লিটার দুধ দিত। কত লিটার ভাই? 20 লিটার দুধ দিত। সে ভালো ভালো খাবার দিত। এক সময় হয়েছে কি জানেন? ওই গাভীটা আপনার বাঞ্জি হয়ে গেছে। কি হয়ে গেছে? বাজ হয়ে গেছে, এখন আর বাচ্চা দেবে না। তো সে গাভীটা ধরে কসাইখানায় নিয়ে যাচ্ছে। তো গ্রামের ভকাটের ছেলে যারা, তারা বলছে চাচা যান, আপনার গাভীটা নিয়ে কোথায় যাচ্ছে? সে বলছে আরে বাবা বলো না, ওই গাভীটা তো আমি বিক্রি করে দিয়েছি, কসাইখানায় নিয়ে যাচ্ছি। তো তারা বলে আশ্চর্যের বিষয়, যে গাভীকে আপনি এত ভালোবাসতেন, এত ভালোবাসার গাভী, আর আজ আপনি ওটা কসাইখানায় বিক্রি করে দিলেন, আপনার মন মানলো? বলে হ্যাঁ গো, মন তো মানেছে। কেন
কেননা ও তো আর বাচ্চা দেবে না, ও তো তার জিম্মাদারি আদায় করবে না, তাই সে হোসাইখানার খোরাক করে দিলাম। তো ওই সময় বলছে কাটক আর ভাটক আর যা কর, আমার দুঃখ আসবে না, আমার দুঃখ লাগবে না, কারণ সে তো বাচ্চা দেবে না, তার থেকে মুনাফা পাবো না। প্রিয় ভাইরা, ঘাবি বাঞ্জি হওয়ার কারণে মালিকের কাছে 1 টাকারও তার দাম নেই। আজ আমরা বাঞ্জি হয়ে গেছি, আমাদের হাত বাঞ্জি করেছি, আল্লাহর কাজ করি না, আমাদের কপাল বাঞ্জি করে দিয়েছি, আল্লাহকে সিজদা করি না, আমাদের জবান বাঞ্জি হয়ে গেছে, আল্লাহর কথা বলি না, আমাদের দিল মুর্দা হয়ে গেছে, আল্লাহ স্মরণ করি না। তো আল্লাহ বলছে তোমাদের যেহেতু হাত বাঞ্জি করে ফেলেছ, তোমাদের জবান বাঞ্জি করে দিয়েছ, আমার জিকির করো না, তোমাদের মেধা বাঞ্জি করে দিয়েছ, আমার দিন নিয়ে চিন্তা করো না, তোমাদের কপাল বাঞ্জি করে দিয়েছ, আমাকে সিজদা দাও না, তাই তোমরা মরো আর বাঁচো। দুনিয়ার পৃথিবীর মানুষগুলো বিধর্মীর খোরাক হয়ে যাচ্ছে, মানুষের পায়ের নিচে পড়ে আছে, লাঞ্ছিত বঞ্চিত পদদলিত হয়ে আসছে। মুসলমান কান্নাকাটি করছে, আল্লাহ শুনছে না, আল্লাহ ভালোবাসছে না, আল্লাহ সাহায্য করছে না। কারণটা কি? একটাই কারণ, আমরা আল্লাহ থেকে দূরে সরে গেছি। আমরা আজকে বাঞ্জি গরুর মতো বাঞ্জি মুসলমান হয়ে গেছি। আজও যদি আমরা একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের মসজিদ মাদ্রাসাগুলো যদি তৈরি করতে শিখে নাই, আজও আমরা ঐক্যবদ্ধ হয়ে জুমার মতো যদি ফজরের নামাজ হয়ে যায়, ইনশাআল্লাহ সমস্ত পৃথিবীর তাগুতি শক্তি আমাদের পায়ের তলে আসবে। বলুন সুবহানাল্লাহ। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তুমি দ্বীনের সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। বলুন সুবহানাল্লাহ। আজ ইসলাম নেই, আজ মুসলমান দাবি করি কিন্তু মুসলমানই নেই। আজকে যুবক ভাইদের মাথায় তাকালে দেখবেন মুসলমান না খ্রিস্টান কিছু মানাও অনুমান করা যায় না। এদিকে চুল কাটা, ওদিকে চুল কাটা, এখানে একটা তালা, ওখানে একটা তালা, মাথায় 14 তালা 14 কাটিংয়ে চুল কাটে। ভুল বললাম না ঠিক বললাম ভাই? কাপড়গুলি এদিকে ফাড়া, ওদিকে ফাড়া, ওদিকে টুটা, এদিকে টুটা। এই যে মুসলমান সমাজ, নাম তার রহমত আলী, কাপড়ে পরে তালি তালি, সারা সপ্তাহ মসজিদ খালি, জুম্মাবারে ঠেলা ঠেলি। নাম মাশাআল্লাহ রহমত আলী, কাপড়গুলো ওদিকে তালি, ওদিকে তালি, এদিকে তালি, মনে হয় উল্লুক ভাল্লুকের মতো চুল কাটে। এটা নাকি ফ্যাশন হয়ে গেছে। আগেরকার যুগে গরু চুর ধরলে, কুড়াল চুল ধরলে, হাড়ি চুল ধরলে, বদনা চুল রাত্রে ধরলে চুল গুলো কেটে কেটে কেচি দিয়ে দিত। কেন কেচি দিয়ে কাটতো? সকালবেলা মানুষ জানতে পারতো যে ও গোয়া চুরি করেছে, নতুবা গরু চুরি করেছে, নতুবা কুদাল চুরি করেছে, নতুবা হুরন চুরি করেছে। সেই হুরন চুরির মতো, গরু চুরের মতো চুল কাটে। এটা আমাদের ফ্যাশন হয়ে গেছে। লাইসা মিন্না বিগাইরিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত যখন অন্যদেরকে অনুসরণ করবে, আমার উম্মত যখন তাদেরকে মেনে নিবে, বিগাইরিনা তাদেরকে অনুসরণ করার কারণে, লাইসা মিন্না আমার উম্মতের দল থেকে তারা বের হয়ে যাবে, তারা তাদের মুসলমান থেকে আমার উম্মতের মধ্যে গণ্য হবে না। যে যার সঙ্গে তাল মিলিয়ে থাকবে, কিয়ামতের দিন তার সঙ্গে তার হাসর হয়ে যাবে, কিয়ামতের দিন তার সঙ্গে হাসর হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আসুন আল্লাহর পথে ফিরে আসুন। আমি যে আয়াত করিমা পড়েছিলাম, এইগুলো যদি করি আমরা আল্লাহর পথে ফিরে না আসি, আমার আল্লাহ বলে, শুনো বান্দারে, তাহলে কি তোমার হবে? ভালো করে শুনে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন, একদল মানুষ কিয়ামতে উঠবে, তাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। মা আসহাবুশ শিমাল, তারা কত দুর্ভাগ্য, কত দুর্ভাগ্য। আজকে এই যতটা বলছিলাম প্রত্যেকটাই আমাদের মধ্যে আসে। ভাই, আল্লাহ না করুক এই অবস্থাতে যদি মারা যায়, ওই অবস্থাতে যদি আমার মৃত্যুবরণ হয়, কিয়ামতের দিন কিভাবে উঠবো রে ভাই? আল্লাহর সঙ্গে জবাব দিব কিভাবে? আজকে তো সময় চলে যাচ্ছে। অমৃত বাস মিসালে আবে জু, আবে রফতা বলকায়ে আদ বাজু। অমৃত বাস মিসালে আবে জু, আবে রফতা বলকায়ে আদ বাজু। সময় নদীর মতো চলে যায়, নদীর পানি যেমন চলে গেলে আসে না, আপনার আমার জীবন চলে যাবে, ওই জীবন আর আসবে না, ওই জীবন আর আসবে না।
এই জন্য আল্লাহর ওলিরা বলেছেন, একটা গজলে শুনেছিলাম বড় ভালো লেগেছিল, যে একটা গজল গেয়েছিল একজন, মনমাঝি রে কবরদার, মনমাঝি কবরদার, আমার নৌকা যেন ডুবে না, আমার তরি যেন চিনে না, মনমাঝি রে খবরদার, আমার তরি যেন বেড়ে না, আমার নৌকা যেন ডুবে না, মনমাঝি রে খবরদার। 3.5 হাত নৌকার খাঁচা মাঝি রে ঘন ঘন জোড়া, 3.5 হাত নৌকার খাঁচা ঘন ঘন জোড়া, ওই নৌকা খানা বাইতে আমার, ওই নৌকা খানা বাইতে আমার হাড় হইল গোড়া রে মনমাঝি খবরদার, আমার তরি যেন বেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মস্তুলে উঠে আর মাঝি এদিক সেদিক চাই, মাঝি রে পিছন পিরা চাইয়া দেখো মাঝি রে বেলা ডুবে যায়। বুঝতে পারছেন? সে তার মনকে বলছে, ও মনমাঝি খবরদার, তোমার সময়টা যেন এলায় হেলায় নষ্ট না হয়, তোমার সময়টা যেন বদ অভ্যাসে পরিণত না হয়। ওরে মাঝি, তুমি এই দুনিয়ায় আসতেছো, ওদিকে রঙ্গমঞ্চ পৃথিবী পেয়ে, বিবি পেয়ে, স্ত্রী পেয়ে, পুত্র পেয়ে, পরিবার পেয়ে তোমার জীবন ধ্বংস করে দিচ্ছ। তোমরা একটু পিছনে চাইয়া দেখো, এক সময় তুমি ছোট শিশু ছিলা, তারপরে তুমি যুবক হলা, তারপরে তুমি ভুলুর পথে যাচ্ছ, তোমার এক সময় কালো চুল ছিল, এখন সাদা হয়ে যাচ্ছে, একদিন ওই সাদা চুলগুলো পড়িয়ে যাবে, তোমার জীবন নাশ হয়ে যাচ্ছে। খবরদার, তুমি পিছন দিকে একটু তাকাও। তো প্রিয় ভাই, আল্লাহ বলছে, বান্দা যদি ভালো আমল না করতে পারো, তোমার বাম হাতে আমলনামা আসবে, আর বাম হাতে আমলনামা আসলে তোমার কি শাস্তি হবে? ফি সামুমিন ওয়া হামিম। আল্লাহ বলছে, তাদেরকে গরম থেকে গরম, উৎফুল্ল গরম, এত তীব্রতর গরমের মধ্যে রাখা হবে। আজ তো আমরা ভুলে গেছি কবরের অন্ধকারের কথা, আজ তো আমরা ভুলে গেছি কবরের গরমের কথা, আজ তো আমরা ভুলে গেছি কবরের সাপ বিচ্ছুর কথা, আজ আমরা ভুলে গেছি কবরের আযাবের কথা, আজ আমরা ভুলে গেছি জাহান্নামের আযাবের কথা, যেখানে বলা হয়েছে জিদনাহুম আযাবান ফাওকাল আযাব, আযাবের উপর আযাব। এইগুলো ভুলে যাওয়ার কারণে বাজার ভর্তি আছে, মসজিদ খালি আছে। এইগুলো ভুলে যাওয়ার কারণে আজকে দুনিয়ামুখী হয়ে যাচ্ছি, আখিরাত ভুলে যাচ্ছি। দুনিয়া টিকটাক করছি, আখিরাত টুকটাক। মন চাইলে আখিরাতের কাজ করি, না চাইলে করি না, কিন্তু দুনিয়া আমার লাগবে, দুনিয়া আমার করব। আরে ভাই, এখানের সবকিছু ধ্বংসশীল, এখানের যৌবনও চিরকাল থাকবে না, এখানের ধনী ধনও চিরকাল থাকে না, এখানের দুঃখ চিরকাল থাকে না, সুখও চিরকাল থাকে না, সব ধ্বংসশীল। এখানে নিবাস ধ্বংসশীল, এখানে সবকিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, তামাম দুনিয়া নশ্বর, একমাত্র বিনশ্বর আল্লাহ। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়া হচ্ছে সৌন্দর্য মাত্র, গাড়ি বাড়ি সৌন্দর্য মাত্র। বাকি থাকবে আপনার আখিরাতের যে আমল করবেন, বাকি থাকবে আপনার নামাজ, বাকি থাকবে আপনার সাদকা, বাকি থাকবে আপনার রোজা, বাকি থাকবে আপনার আল্লাহর জিকির। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গরম থেকে গরম থাকবে, আর আল্লাহ বলেন ওদের উপরে আগুনের ধোঁয়া থাকবে, আগুনের ছায়া থাকবে। বলুন, উপরে যদি আগুন থাকে ভাই, উপরে গাছের ছায়ার নিচে ঢুকলে শান্তি পাওয়া যায়, তো ঠান্ডা পাওয়া যায়, কিন্তু উপরে যদি আগুনের গাছ থাকে, আগুনের ছায়া থাকে, বলুন আপনার আমার কি হবে? ঘামে এমন ভাবে শরীর থেকে ঘাম আসবে, গরমের কারণে মানুষ ঘামের মধ্যে সাঁতার দিবে, জিহ্বা বের হয়ে নাভির নিচে ঝুলন্ত অবস্থায় থাকবে।
মগজগুলো টকবক হয়ে বের হয়ে যাবে। আমার আল্লাহ বলেন বান্দা শুনো, ওয়াযিল্লিম মিয়াহমুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যদি ভালো আমল না করো, আমার দ্বীনের উপর যদি চলতে না পারো, ইসলামের পথে যদি না আসতে পারো, বান্দা ভালো করে শুনে নাও, তোমার উপরে আমি জাহান্নামের আগুনের গাছ লাগিয়ে দেব, তোমার উপরে জাহান্নামের ছায়া হয়ে যাবে, আগুনের ছায়া থাকবে। ওই পিন্ডালের তেরফালগুলো যদি আগুন হতো কেমন লাগতো ভাই? ইয়াউমা তুবাদদিলুল আরদা বিগাইরিল আরদ, এই জমিন থাকবে না, এই জমিন তাম্বা হয়ে যাবে, তামার জমিন হয়ে যাবে। তামার জমিন হবে কেন? তামার জমিন এই জন্যই হবে যাতে করে তামা লোহা সহজে ঠান্ডা হয়ে যায়, কিন্তু তামা ঠান্ডা হয় না। লোহা যেখানে আগুন ধরে সেখানে ঠান্ডা থাকে, কিন্তু তামার সমস্ত তামা একসাথে গরম হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তামার ওয়াসাওয়াবিলুহুম মিন কাতিরান, আল্লাহ বলে জাহান্নাম তো উপরে থাকবে, নিচে তাম্বার জমিন থাকবে, তার উপরে জাহান্নামের আগুনের কাপড় তোমার শরীরে লাগানো হবে। জুড়ে বলা যাবে না নাউজুবিল্লাহ। আরে ভাই অন্য জায়গাতে আসছে فالذين كفروا قطعت لهم ثياب من النار, আল্লাহ বলে তাদের জন্য আগুনের কাপড় কাটা হবে আর ওই আগুনের লেবাস তাদেরকে পরানো হবে। জুড়ে বলা যাবে না নাউজুবিল্লাহ। এখন আপনি বুঝুন নামাজ পড়বেন কি পড়বেন না, এখন আপনি ভাবুন আল্লাহর পথে ফিরে আসবে কি আসবেন না। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন শোনা আমার বান্দা, এই যে কষ্ট হবে, লা বারিদিন ওয়ালা কারীম, এই আগুনের নিচে আসলে না ঠান্ডা থাকবে আর না শান্তি থাকবে, ওয়ালা কারীম, না তার জন্য সম্মান থাকবে। লা বারিদিন ওয়ালা কারীম, না ঠান্ডা থাকবে, না শান্তি থাকবে, আর না একটু সম্মানও থাকবে। আগুন আর আগুন থাকবে। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন। এত সুন্দর করে আল্লাহ বোঝাচ্ছেন। আমার মনে হয় বান্দাকে আল্লাহ এত ভালোবাসেন যে এইভাবে কেউ তার মা তার সন্তানকে ভালোবাসে না। আল্লাহ ভালোবাসে বিদায় তো আমাদেরকে সতর্ক দিচ্ছে। আল্লাহ ভালোবাসি বলে আপনাকে আমাকে সতর্ক দিয়ে আল্লাহ বলে শুনো বান্দারা, ভালো করে শুনো। আল্লাহ বলেন ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, তারা দুনিয়ায় সুখ শান্তিতে ছিল, মন যা বলছিল তা করছিল, মন যা চেয়েছিল তা করছিল। মন বলছিল ফজরে ঘুমাইয়া থাকো, বান্দা ঘুমিয়েছিল। মন বলছিল জোহরে খেলাধুলায় থাকো, খেলাধুলায় ছিল। মন বলেছিল সুদ খাও, খেয়েছিল। মন বলেছিল ঘুষ খাও, খেয়েছিল। মানে দুনিয়ায় যেদিকে আরাম ছিল সে সেদিকে ছিল। আল্লাহ বলছেন এই দুনিয়ায় খুব সুখে শান্তিতে ছিল, তাই আখিরাতে আজকে এই আগুন আর আগুন হচ্ছে। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম, আর আরেকটা হলো তারা দুনিয়ায় গুনাহকে কম্পেয়ার করছিল, একটার পর একটা গুনাহ করছিল। আর বর্তমানে সেটা যদি বলা হয় তো বলা হবে এক নম্বরে জাহান্নামী হবে কিছু ইউটিউবার। কি বলছিলাম? কিছু ইউটিউবার, কিছু রোস্টার। কেন জানেন? একজনের গুনাহ যদি হয়, কোনো জায়গায় যদি একটা ছেলে মেয়ে জিনায় লিপ্ত হয়, তাহলে এগুলো লুকানোর কথা ছিল, এগুলো গোপন করার কথা ছিল। মুরব্বী বাবাজিরা বুঝবেন না, যুবক যারা ফেসবুকে ঢুকলে লিঙ্ক 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 লিঙ্ক, শুধু লিঙ্ক লিঙ্ক লিঙ্ক, অমুকের লিঙ্ক বের হয়েছে, তমুকের লিঙ্ক বের হয়েছে। যারা যারা লিঙ্ক বের করছে তাদেরকে বলছি, আল্লাহ বলছে শোনো, যারা লিঙ্ক বের করে দিচ্ছ ইউটিউবে, শুধু লিঙ্ক নিয়ে ব্যস্ত আছো, কে কোথায় ধরা খেয়েছে, কে কোন ভাগানে ধরা পড়েছে, ওগুলো তো লুকানোর কথা ছিল, ওগুলো এড়িয়ে যাওয়ার কথা ছিল, ওগুলো বর্জন করার কথা ছিল। কিন্তু আজ আমরা ওগুলি কম্পেয়ার করছি, শেয়ার করে দিচ্ছি। তো আল্লাহ বলছে কি শুনুন, وَكَانُوا يُصِرُّونَ عَلَى الْحِنْسِ الْعَظِيمِ, আল্লাহ বলছে তারা গুনাহে প্রতিযোগিতা করত।
তুই একটা লিঙ্ক দিয়ে করেছিস একটা গুনাহ, সে 4টা আইডি বানিয়ে 4বার ওগুলো বের করে দিচ্ছে, লিঙ্ক বের করে দিচ্ছে, আর বলছে অমুকের লিঙ্ক বের হয়ে যাচ্ছে, তমুকের লিঙ্ক বের হচ্ছে। মানে গুনার কাছে তুই একটা গুনাহ করেছিস, আমি 10টা গুনাহ করব। তুই একটা টিভি কিনেছিস, আমি 3টা টিভি কিনবো। তুই একটা লোন এনেছিস, আমি 10টা লোন আনবো। আজকাল গুনাহের বাজার চলছে, রাত দিন মানুষকে হাজারো গুনার দাওয়াত দিচ্ছে, বদ্দিরই দাওয়াত দিচ্ছে, কিভাবে মানুষ জাহান্নামে চলে যায়। অথচ তামাম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক দাওয়াত আসছিল, ইয়া কওমি আদউকুম মিনান নাজাহ, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা জান্নাতের দিকে আসো, গুনাহ ছেড়ে দাও, জিনা ছেড়ে দাও। আজকাল ওয়া তাদউনানি ইলান নার, আর সমস্ত দুনিয়ার শয়তানদের দাওয়াত হলো ওই গুনাহটা করো, জাহান্নামের দিকে দাওয়াত ছিল, ওইটা দেখে নাও, ওই ফিল্ম দেখে নাও, ওই লোনটা নিয়ে নাও, ওই কেসিসি লোন নিয়ে যাও। মানে একটার পর একটা গুনাহের দাওয়াত ছিল। তো আজকাল কিছু ইউটিউবাররা গুনাহের দাওয়াত দিচ্ছে, লিঙ্ক বের করে দিচ্ছে, মানে গুনাহের দাওয়াত দিচ্ছে। আল্লাহ বলেন ওয়া কানু ইসরুন আলাল হিনসিল আযীম, তারা বড় বড় গুনাহ কম্পেয়ার করছিল, বড় বড় গুনাহে তারা প্রতিযোগিতা করছিল, বড় বড় গুনাহতে তারা অংশীদার ছিল, অংশ স্থাপন করছিল। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন বান্দারা, وَكَانُوا يَقُولُونَ أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا। এই কথাগুলো যখন নবীজি বললেন, কিয়ামতের কথা, আখিরাতের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, মৃত্যুর পর সবাই আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, তখন সেই মক্কার বদ্দু যারা ছিল, সেই মক্কার যে বিধর্মী যারা ছিল, তারা তো মানুষকে হত্যা করত, তারা মেয়ে সন্তান জন্ম নিলে জীবিত গেড়ে দিত। এই বর্বর জাতি রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়াকুলুনা ওয়া কানু ইয়াকুলুনা, নবীজিকে বলো, আইদা মিতনা, হ্যাঁ আমরা মরে যাব, ওয়া কুন্না তুরাবা, আমরা মাটি হয়ে যাব, ওয়া ইজামা, আর আমরা মাটি কুটি হাড্ডি সব মিশে যাবে, আ ইন্না লামাবউসুন, আমরা কি আবার জীবিত হব? আমরা কি আবার আল্লাহ উঠাবে আমাদেরকে? আমরা মরে গেলাম, কবরে গেলাম, অস্তিত্ব মিটে গেল, আমাদের হাড্ডি কুড্ডি সব মিশে গেল, আর আল্লাহ কি আমাদেরকে আবার জিজ্ঞাসা করবে? আল্লাহ কি আমাদেরকে উঠাবে? তারপরে বলছে, আচ্ছা আমরা কিভাবে মরে গেলাম, ওইতো আমরা মারা যাওয়ার বাদে কিয়ামত হলো, আমাদেরকে উঠানো সম্ভব হয়ে গেল। কিন্তু আমাদের আগে যারা চলে গেছে, যাদের অস্তিত্ব নেই, যাদের কবর কোথায় কেউ জানে না, তারাও কি উঠবে? শুনুন তাদের প্রশ্ন শুনুন, আওয়া আবাউনাল আউয়ালুন, তারা বললো আচ্ছা বুঝলাম, আমাদেরকে উঠানো হবে, আমাদের বাপ দাদা যারা চলে গেছে, আমাদের দাদার দাদা, ফোর দাদা, লাক্কর দাদা যারা চলে গেছে, তারাও কি উঠবে? যাদের অস্তিত্ব আজ দুনিয়ায় নেই, তাদের নামগুণ কেউ চিনে না, তাদের কি নাম ছিল, কোথায় ছিল কেউ চিনে না, তাদেরকেও জীবিত করা হবে, এটা কি সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, হে নবী বলে দাও, হ্যাঁ তোমরা যারা প্রথমে এসেছে চলে গেছে, আর শেষ পর্যন্ত আবহমান কাল থেকে, কিয়ামত থেকে, আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যারা কবরে যাবে, সবকে আমাদের দিন উঠবে, লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, আল্লাহ বলেন মা'লুম, একদিন হবে, সব সুনির্দিষ্ট দিন আসবে, আর সবাই উঠে যাবে। বলুন সুবহানাল্লাহ। ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, একদিন আসবে, নির্দিষ্ট দিন আসে, সেদিন সবাই একত্রিত উঠে যাবে, এই দুনিয়ায় কে কি করেছো সব সেদিন জবাব দিবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ-দাল্লুন, আল্লাহ বলবেন কিয়ামতে জালিম যারা, অপরাধী যারা, মুকাজ্জিবুন যারা, যারা কিয়ামতকে মিথ্যা মনে করেছিল, কবরের আযাব মিথ্যা মনে করেছিল, সুদের আযাব মিথ্যা মনে করেছিল, জিনার আযাব মিথ্যা মনে করেছিল, এইগুলো মিথ্যা মনে করে রঙ্গমঞ্চ পৃথিবীতে এই দুনিয়ার মোহাচ্ছন্ন হয়ে আল্লাহর নাফরমানি করেছিল। আল্লাহ বলেন, শুনো বান্দারে, লা আকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, আল্লাহ বলেন লা আকিলুনা, আলবত্তা খাওগি তোমরা, জাহান্নামের মধ্যে খাবে যাক্কুম ফল। সেই যাক্কুম ফল কি? নবীজি বলছেন,
ওই জাক্কুম ফল যদি দুনিয়ার আসমানে লটকায় রাখা হয়, তাম দুনিয়া তার গরমে তার বিষে বিষাক্ত হয়ে যাবে। জাক্কুম একটা ফল যদি একবার এক ফোঁটা বিন্দু তার রস যদি বের করে সাত সমুদ্রে ঢেলে দেওয়া হয়, সাত সমুদ্রের পানিগুলো বুদবুদ করে উতলে যাবে, সাত সমুদ্রের মাছগুলো মরে যাবে। কুমির থেকে নিয়ে সমস্ত প্রাণীগুলো, তিনি মাছগুলো, সব প্রাণীগুলো এক মুহূর্তে গলে মরে পচে যাবে। সেই জাক্কুম ফল দেওয়া হবে। জাক্কুম ফল যখন দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের গলায় আটকা যাবে। আটকা যাওয়ার পরে তারা আল্লাহকে ডাকতে থাকবে, বলবে গো আল্লাহ, আমাদেরকে একটু পানি দাও না, পানি দিলে হয়তো ছুটে যাবে। আল্লাহ বলেন পানি দেওয়া হবে, এমন পানি মুখে দিয়ে পান করলে সঙ্গে সঙ্গে নারী বুড়ি সব পায়খানা রাস্তা দিয়ে ছিঁড়ে ঝাঁঝরা হয়ে বের হয়ে যাবে। বলা যাবে না নাউজুবিল্লাহ। আল্লাহ বলে শুনো কিভাবে তারা পানি পান করবে। ফামালিউনা মিনহাল বুতুন, ওই জাক্কুম ফল দিয়ে পেট ভরে নেবে। এক ফোঁটা রস যদি সমুদ্রে পড়ে সমস্ত সমুদ্র নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলতেন ফামালিউনা মিনহাল বুতুন, আর সমস্ত জাক্কুম দিয়ে তাদের পেট ভরানো হবে। বলুন কত কষ্ট হবে, কত ভয়ঙ্কর আযাব হবে। সেই ভয়ঙ্কর আযাবের কথা আজ জাতি ভুলে গেছে। আজ জাতি দুনিয়া নিয়ে কম্পেয়ার, দুনিয়া নিয়ে কনসাস, আখিরাত নিয়ে আমরা গাফলতির মধ্যে আছি। তারপরে আল্লাহ বলেন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, তাদেরকে গরম থেকে গরম পানি দেওয়া হবে। উত্তপ্ত কড়াইয়ের পানি, লোহার কড়াইয়ে ধাউ ধাউ করে জ্বলবে পানি, ওই পানিগুলো দেওয়া হবে। কেমন পানি জানেন? এই পানিগুলো কি হাদিস শরীফের মধ্যে এসেছে, একটি কিতাবে দেখেছি, যারা জিনা করে, কি বললাম ভাই, যারা জিনা করে আর বেফরদায় থাকে, ফিট বের করে, ফেট বের করে, লিপস্টিক টুটের মধ্যে লাগায়, তাদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হবে। আর যারা ফোনে নিয়ে আর হাই জান হাওয়ারি বলেন, মোবাইলের মধ্যে চুম্মা দেয় আর উম্মা দেয়, আপনাদের কি শাস্তি হবে শুনো। সারা রাত চ্যাটিংয়ে হোয়াটসঅ্যাপে কাটিয়ে দিচ্ছ, আপনাদের কি শাস্তি হবে একবার শোনো। নবীজি বলছেন জাহান্নামের একটা ফুসকুরুনি হবে, যার নাম হবে নহরুল গুতা। তার নাম কি ভাই? নহরুল গুতা। ওই নহরুল গুতার চতুর্দিকে জিনাকুর ছেলেদেরকে লটকানো হবে, উলঙ্গ করে রাখা হবে। আর যারা জিনাকুর মহিলা, যারা বেফুটকা মহিলা, যারা ফেট বের করে, ফিট বের করে, টুট বের করে, তাদেরকে জাহান্নামে। আর যে মহিলা ফোনে বলছিল হাই জান জাদু শোনা, শীতের চোয়াটা লাগিয়েছো নাকি, আই মিস ইউ, আই কিস ইউ, আই নিড ইউ, জাদু জান বাঁচতে পারেন, এইগুলো বলেছিলে, সেদিন মজা বুঝবা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নহরুল গুতা একটা পুষ্করণী থাকবে। ওই পুষ্করণীর চতুর্দিকে উলঙ্গভাবে রাখা হবে। একজন বেফরদা মহিলার পেটের মধ্যে একটা সন্তান আসবে, 50,000 বছর থাকবে। কত বছর? আগুনের সন্তান থাকবে। ওই আগুনের সন্তান তার কলিজাগুলো টেনে টেনে বের করে খাইবে। কি বললাম? টেনে টেনে লোহার লগি থাকবে, আর লাল করে আগুন দিয়ে লাল করা হবে, চিড়ে চিড়ে কলিজাগুলো খাইবে। খাইতে খাইতে যখন 50,000 বছর পূর্ণ হবে, 50,000 ফিরিস্তারা টেনে টেনেও বাচ্চা বের করবে। আর ওই বাচ্চা বের করতে অড় অড় করে আপনার ফিটকির দিয়ে ফুজার রক্ত বের হবে। আর ওই ফুজার রক্ত নহরুল গুতা যে নদী, সমস্ত ফুসকুরুনি, সমস্ত নদী ভর্তি হয়ে যাবে। জুড়ে বলা যাবে না আউযুবিল্লাহ। সেই নহরুল গুতা নামক ফুসকুরুনিতেই যারা বকিল ছিল, টাকা পয়সা আল্লাহ রাস্তায় দেয়নি, যারা জিনা করেছিল, যারা গার্লফ্রেন্ড বানিয়েছিল, একটার জায়গায় 4টা বানিয়েছিল, 5টা বানিয়েছিল, আর গার্লফ্রেন্ডের সঙ্গে আড্ডা মেরেছিল, বাইক নিয়ে, স্কুটি নিয়ে মধুর মধুর কথা বলছিল, তাদেরকে ওই জাহান্নামের ফুসকুনিতে ঢুকানো হবে। আর যারা সুদ খেয়েছিল, মদ খেয়েছিল, কি বললাম, যারা মদ পান করেছিল, সুদ খেয়েছিল, তাদেরকে ওই নদীতে পালানো হবে। তারা নদীতে সাঁতার কাটতে কাটতে উঠতে চাইবে। যখন নদীর পাড়ে আসবে, পুষ্করিণীর পাড়ে আসবে, ফেরেশতারা লোহার জাটা দিয়ে, লোহার বর্ষা দিয়ে, লোহার জাটা চিনেন ভাই,
ওই যে সাত্তির শিক দিয়ে বানায় একটা, চিনেন ভাই? সবাই চিনেন তো? ওই বর্ষাকালে যখন প্রথম মেঘ পড়ে তখন মানুষে মাছ মারে, কই মারে, মাগুর ধরে। ওই ধরনের স্কুসা মধ্যে মাথার মধ্যে দেওয়া হবে, মাথার মধ্যে মারবে পার, মাথার মধ্যে মারার সঙ্গে সঙ্গে মগজ বের হয়ে যাবে, আবার মুখ ফুসকুনির মধ্যখানে দেওয়া হবে, আবার অকাল দিয়ে সাঁতার দিয়ে দিয়ে আল্লাহর বান্দা আসতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন আবার মধ্যখানে দিবে। বলুন নাউজুবিল্লাহ। আর ওই পানিগুলো, ওই ফুসগুলো কিভাবে খাবে? আল্লাহ বলে, শোনো বান্দারে, এমন ভাবে ফাশারিবুনা শুরবাল হিম। তৃষ্ণার্ত উটগুলো, আরবের উটের মধ্যে একটা বেমার আছে, মির্গি বেমারির মধ্যে একটা বেমার তাদেরকে ধরে, একটা অসুখ তাদেরকে ধরে। এই অসুখ ধরার পরে ওই যে রাস্তার ফোসা, যে ড্রেনে যে পচা পানিগুলো, ওইগুলো উটগুলো ঘট ঘট করে খেয়ে নেয়। তো আল্লাহ বলছেন তারা ঘট গতাইয়া এই পানিগুলো খাইতে থাকবে। হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। আল্লাহ বলে হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, কিয়ামতের ময়দানে তাদের এটাই হবে মেহমানদারি। আসো, মজাক করে মেহমানদারি দেওয়া হবে। সেটা আল্লাহ মজাক করে বলছেন। মা যখন সন্তানকে মারবে বা সন্তান দুষ্টামি করলে মা মারবে, সন্তানকে যখন ধরতে পারে না তখন বলে, জাদু একবার তো আসবা তখন দেব, তখন মজা বুঝাইবে। এই যে বলে একবার ধরবো তোমাকে মজা দেব, এটা কি ভাই মজা 12 মজা দেবে না? লাড়ির চৌকায় ডান্ডা দেবে। ডান্ডা দেওয়ার উদ্দেশ্যে মা বলে, বাবারে একবার ধরতে পারলে তোর মজা দেখাবো, একবার ধরলে বাদাম দেব। ওই বাদাম কি পকেটের বাদাম ভাই? না, ওই পকেটের বাদাম নয়, ওটা হচ্ছে সিংলা দিয়ে লাড়ি চৌকাটে ডান্ডা দেবে। ও আল্লাহ বলেন, হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। বান্দা আসো, তোমার জন্য আমি মেহমান খানা চুরি করেছি। নাহানু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন। আল্লাহ বলে, নাহনু খালাকনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম, আমি তোমাকে তৈরি করলাম, তুমি একদিন ছিলে না, আমি তোমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিলাম। ফালা তুসাদ্দিকুন ফালাউলা তুসাদ্দিকুন। তারপর তুমি কেন আমি আল্লাহকে মেনে নাও না? তারপর কুলিতে কোনো হক কথা মানতে তুমি নারাজ? তারপর কেন তুমি ঘুনার পথে যাও? তারপরে কেন তুমি জিনার পথে যাও? তারপরে কেন তুমি জাহান্নামের পথে যাও? ফালাউলা তুসাদ্দিকুন। তারপরে হক তুমি কেন মানো না? তারপরে কেন তুমি সত্য কথা বুঝো না? আফালা তাকিলুন, কেন তুমি বুঝো না? আফালা তাআলামুন, কেন তুমি বুঝো না? কেন তুমি জানো না? আফালা তুযাক্কিরুন, কেন তুমি নসিহত মানো না? আসুন ভাইরা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো বান্দা, আফারাআইতুম মা তুমনুন, আফারাআইতুম মা তুমনুন। তোমার মা বাবার যে সংমিশ্রণের যে পানি আছে, যে বীর্য আছে, স্পার্ম আছে, এর দ্বারা কি তুমি সৃষ্টি হয়েছো? আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। আল্লাহ বলে, বান্দারে, ওই পানি থেকে তোমার সৃষ্টি না আমি আল্লাহ সৃষ্টি করলাম? কে সৃষ্টি করলো ভাই? আল্লাহ। এগুলো একদিনের কথা। আল্লাহ আপনাকে আমাকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, বান্দা তুমি তোমার বাচ্চা সৃষ্টি করছো না নাহনু আমি সৃষ্টি করলাম? এখানে প্রশ্ন আছে। আল্লাহ প্রশ্ন করে বলছে, বান্দারে তুমি এদের সৃষ্টি করছো না আমি আল্লাহ তোমার মানুষ জাতি সৃষ্টি করলাম? তুমি যে আমি আল্লাহকে ভুলে গেলাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা একবার চিন্তা করে দেখো, তুমি চিন্তা করে দেখো, তোমার অস্তিত্ব ছিল না, তুমি একদম অস্তিত্ব ছিলা। আমি আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছি আমার ইবাদতের জন্য, আমার দ্বীনের কথা শোনার জন্য। আল্লাহ অন্যত্র সূরা মুনাফিকের মধ্যে সমস্ত মুনাফিকদের আলোচনা করার পরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, ও মুমিনেরা, ও মুমিন বান্দা যারা আছো, তোমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছো, এদেরকে বলছেন যে ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের
ধন সম্পদ, সন্তান সন্ততি, মাল আমওয়ালাকুম, আর তোমাদের সন্তান টাকা পয়সা সব যেন আল্লাহর জিকির থেকে দূরে না সরায়। এইসব দুনিয়ার আসবাব, এইসব দুনিয়ার মালপত্র যেন আল্লাহর জিকির থেকে দূরে না সরায়। এই দুনিয়ার গাড়ি বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এই সব পেয়ে যেন তুমি আল্লাহ থেকে দূরে না সরো। যদি করো ফাউলাইকা হুমুল খাসিরুন, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আর তোমাকে যে ধন সম্পদ দিয়েছি ওই ধন সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করো তোমার মৃত্যু আসার আগে আগে। এই জন্য প্রিয় ভাইরা, আমরা আল্লাহর পথে খরচ করতে হবে, আমরা আল্লাহর পথে আসতে হবে। মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদ এন্টার এলাকার মসজিদ, এটা একটা বাজারের মসজিদ, যদিও একটা ছোট্টখাট্ট হামসায়া আছে, সবাই গরিব আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রিয় ভাইরা, এই মসজিদ প্রতিদিন বদদুয়া দেয়। গত বছর ঘটনা বলেছি কিভাবে বদদুয়া দেয়। এখন আমি প্রত্যেকের কাছে চাইব, আপনাদের কার কার কাছে আছে নগদ 100 জন মানুষ বের হয়ে যাও, যে আমরা 5,000 টাকা 10,000 টাকা, গত বছর আমার কাছে অনেক ভাই মেনেছিল, কিন্তু এসে শুনেছি কেউ দেননি। আব্দুল বাকি না করে সপ্তাহের ভিতরে দিয়ে দিব, একদিনের ভিতরে দিয়ে দেব, এই রকম এটা মনে করে আল্লাহর ঘরে সদকা দাও। আস-সাখিয়্যু মিন্নি ওয়া আনা মিনহু, যে দেয় সে আমার বন্ধু আর আমি আল্লাহ তার বন্ধু। এই সদকার সময় আসলে শয়তান আপনাদেরকে দূরে নিয়ে যাবে, রাস্তা বের দিকে বের না করে ওই স্ক্রিনের তলে দিয়ে বের করে দিবে। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহর পথে বেরিয়ে আসুন, আল্লাহর ঘরটা যেন তৈরি হয়। সাদা আমি করি না, এগুলো আমি জানিও না, কিন্তু তারপরে সাদা যখন উঠাতে হবে, এই জন্য সংক্ষিপ্তভাবে আরজ করব, আমি মেহমান মানুষ, আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আর অনেক পরিশ্রম করে এসেছি, অসুস্থ মানুষ, দোয়া করবো ইনশাআল্লাহ। এই জন্য কে কে আছি ভাই, 20 জন মানুষ, বেশি বলবো না, 2,000 টাকা করে দেওয়ার নিয়তে, নাম লেখানোর উদ্দেশ্য না, দেওয়ার নিয়তে মাত্র 20 জন মানুষ বের হয়ে যায়, যে আমরা 2,000 টাকা করে আল্লাহর ঘরে দিব। আল্লাহর ঘর যদি তৈরি হয়ে যায়, সামনের বছর তাফসির মাহফিল হবে, শুধু তাফসির আর তাফসির হবে। এই জন্য প্রিয় ভাইরা, সিমেন্ট এক ভাই দিয়েছে শুনেছি, রড তো অনেক, কয়েক কুইন্টাল রোদের দরকার, ইটের দরকার, বালুর প্রয়োজন। কে আছি আমরা এক ট্রেক্টর বালি দেব, কে আছি আমরা 1000 ইট দেব, কে আছি আমরা 1 কুইন্টাল রড দেব। অনেক টাকার প্রয়োজন, অনেক পয়সার প্রয়োজন। লিল্লাহে তাকবীর, একটু জুড়ে জুড়ে লিল্লাহে তাকবীর। মাস্টার মুজাক্কির হুসাইন ভাইজান 2000 টাকা। জ্ঞান বিকাশ স্কুলের তরফ থেকে 1 কুইন্টাল রড। মাশাআল্লাহ, জ্ঞান বিকাশ স্কুল ওই পাশে, গত বছর দেখেছিলাম, এই স্কুলের তরফ থেকে 1 কুইন্টাল রড। সুবহানাল্লাহ, তাকবীর। জ্ঞান বিজ্ঞান স্কুল 1 কুইন্টাল রড। আর কে আছি ভাই? এপি সুজিত দাস ভাইজান 1000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা কবুল করুক, তার দীর্ঘ আয়ু কামনা করি, দুনিয়াতে শান্তি চাই। মাশাআল্লাহ, বাজার পক্ষ থেকে 11,520 টাকা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নিশ্চিন্তপুর বাজার 11,520 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন যারা কবুল করে নেয়। আর কে আছি ভাই? অজিত দাস ভাইজান 2 ব্যাগ সিমেন্ট। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। অজিত দাস ভাইজান 2 ব্যাগ সিমেন্ট। জিন্দাবাদ অর্থ হলো তিনি জিন্দা থাকুক, তার হায়াত বাড়ুক, এইগুলো শুভ দোয়া। এই জন্য জিন্দাবাদ জুড়ে বলবেন, তাকে মানে আশীর্বাদ দেওয়া। একজন ভাই 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে, আমাদের খুশির কথা না? অবশ্যই আমাদের খুশির কথা। আর কে আছে এখান থেকে? কে কে আছি ভাই? 2000 টাকা দিব। হাত সর্বপ্রথম একজন উঠাই, যে আমি 2000 টাকা দিব ইনশাআল্লাহ, আল্লাহর ঘরে দিয়েছে মসজিদের জন্য। একজন ভাই হাত উঠাও, যে আমি 2000 টাকা দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় সদকা করে,
আল্লাহ রাস্তার মধ্যে দান খয়রাত করে, তাহলে আসমান থেকে দুজন ফেরেশতা ঘোষণা করে দেয়, এই বান্দারে, তোমার বান্দা হে আদম সন্তান, তুমি আজ থেকে তওবা করে নাও, তোমার পিছনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়েছে, আজ থেকে তুমি পুত পবিত্র হয়ে গেছো বান্দারে। বলুন না সুবহানাল্লাহ। আর নবীজি বলেছেন, যখন বান্দা আল্লাহর রাস্তায় সদকা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারে, আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমার বান্দার জীবনের মধ্যে বরকতের দরজা খুলে দাও, আমার বান্দার জীবনে বরকত আর বরকত করে দাও। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কে আছি ভাই 2000 টাকা দেব, আপনার মা নাই বাবা নাই, চলে গেছে কবরের মধ্যে, মায়ের চেহারাটা একবার মনের মধ্যে আনো আর মার কথাগুলো আনো। এখন যদি স্টেজে বসে এখানে চেয়ারে এসে যদি আপনার মা হাত পাতত, তাহলে আপনি কি দিতেন না ভাই? অবশ্যম্ভাবী দিতে। কিন্তু নবীজি বলেছে, মা বাবারা কবর থেকে অসহায় হয়ে জিন্দাদের কাছে হাত পাততেছে আর আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে আর বলতেছে, রে বাবা, ও আব্দুল করিম, আমি তোমাকে চিনি, তুমি আমার ছেলে, তুমি আমার পুত্র, তুমি আমার বড় ছেলে, চিনি তোমাকে, সব জানি, সব বুঝি। ছেলে রে, আমি কবরে আসি অসহায়, আমার জন্য কিছু দান করে যা, আমার জন্য কিছু খয়রাত করে আমার আযাব দূর করে দে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোন ভাই আছি মাত্র 2000 টাকা আল্লাহর ঘরে দিয়ে যাই, আল্লাহর ঘর বানানো হবে। কে আছি ভাই? তাড়াতাড়ি নাম বলে। মাশাআল্লাহ। নাম কি ভাই? কি নাম? তিনের নাম কি? হাত উঠান ভাই। মেম্বার সাহেব আইনুদ্দিন সাহেব। জোরে জোরে তাকবীর দিবেন। লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। মেম্বার আইনুদ্দিন সাহেব 2000 টাকা। মেম্বার আইনুদ্দিন সাহেব 2000 টাকা। পরবর্তী অতিথি নিয়ে আসো, আমি খুব জ্বর এসেছে। আইনুদ্দিন ভাই 2000 টাকা। আর কে আছি ভাই? মাত্র 2000 টাকা দিয়ে যাই না, মাত্র 2000 টাকা দিলে টাকাগুলো দেওয়া হয়ে যাবে, আল্লাহর ঘর তৈরি হয়ে যাবে। শুনুন ভাইরা, আল্লাহর নবীর সাহাবীরা দিনের জন্য কি না করছিল, আজ আমরা কি করতেছি? তারা জীবন দিয়েছে, তারা টাকা তো দূরের কথা, বাড়ি দূরের কথা, নিজের রূহটা বের করে দিয়েছে আল্লাহর ঘরের জন্য।